ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ভগবান স্বয়ং ব্রহ্মাকে উদ্দেশ্য করে বলছেন, নো গচ্ছতি যথা মুক্ত শ্রুতম ভাগবতম সুত একাদশং বিশেষণ নাস্তি পাপোরণস্তত। হে পুত্র, যে মানুষ সদাই বিশেষত একাদশী তিথিতে ভাগবত শুনতে না চায় তার মতো পাপী আর পৃথিবীতে কেউ নেই। কলিকালের শ্রেষ্ঠ গ্রন্থ ভাগবত প্রতিদিনই শোনা কর্তব্য। তো বিশেষ করে একাদশী তিথিতে যারা শ্রবণ করেন, শ্রবণ মঙ্গল। আমাদের সনাতন শাস্ত্রে পাঠ এবং শ্রবণ দুইটাই মঙ্গল, তবে শ্রবণকে অধিক শ্রম দিতে। শ্রবণ মঙ্গলম, যারা শ্রবণ করে এটা পুণ্যাত্মা। তাই আজ যারা একাদশী তিথিতে আপনারা এখানে সমবেত হয়েছেন, সবাই ভাগবতের কথা মতে জন্ম জন্মান্তরে আপনারা পুণ্যবান, আপনারা শ্রদ্ধাবান। তাই আমার ভক্ত জ্ঞানে আপনাদের প্রণতি জ্ঞাপন করছি। বলছেন কি মধুর কথা, যত্র যত্র চতুর্ভক্তো শ্রীমদ্ ভাগবতং ভবেৎ গচ্ছামি তত্র তত্ত্বাহং গুরুং যথা সুতবৎসলাম। হে চতুর্মুখ ব্রহ্মা, যেখানে যেখানে ভাগবত কথা পাঠ হয় বৎসপ্রিয়া গাভীর মতো আমি সেখানে সেখানে অবস্থান করি। ভগবান কি বলছেন যে যদি কোনো গবৎস, কোনো গাভী যদি একটা বাচ্চা প্রসব করে, সেই বাচ্চাটা যদি ক্ষণিকের জন্য তার চোখের আড়াল হয়, সেই বাচ্চাটা পাওয়ার জন্য তার যে উদ্গ্রীব, ভগবান বলছেন আমি নিজেও কোথায় কোথায় ভাগবত পাঠ হয়, যেখানে ভাগবত পাঠ হয় বৎসপ্রিয়া গাভীর মতন সেখানে সেখানে খুঁজে আমি ভক্তদের হৃদয় অবস্থান করি। তাই ভাগবতের কথা মতে আজ ভগবান কি কথোপতা, নাহং তৃষ্টামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়েন চ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। নারদকে উদ্দেশ্য করে বলছেন, হে নারদ, নাহং তৃষ্টামি বৈকুণ্ঠে। আসল কথা বলছি ভাগবত তোমাকে, আমি যে শুধু বৈকুণ্ঠে থাকি তা নয়। কারণ বিশ্ব ব্রহ্মাণ্ড যার পরিব্যক্তি সর্বং খলিদং ব্রহ্ম, যিনি, উনি কি শুধু বৈকুণ্ঠে বসে থাকলে হয়? বলছেন আমি সব সময় বৈকুণ্ঠে থাকি না। থাকেন কোথায়? বলছেন নাহং তৃষ্টাম বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়েন চ। কত কঠিন কথা ভাগবতের। যুগ যুগ ধরে যারা মুনি ঋষিরা যারা ভগবানের আরাধনা করছে, বলছে আমি তাদের হৃদয়ে সবসময় থাকি না। থাকেন কোথায়? বলছে মদ ভক্ত। সেই ভাগবতের ভক্ত কারা? সব গারস্থ আশ্রম, যারা আপনাদের মতো সংসারী জীব, তাদের মধ্যে সমস্ত ভাগবত 18,000 শ্লোকে ভক্ত ধ্রুব বলেন, ভক্ত পিতৃ বলেন, সমস্ত কিছু। তাই বলতে যারা সংসার জীবে সংসার কর্ম করে, সকল কর্মের মধ্যে যারা আমার গুণ নাম কীর্তন করে তথ্য তিষ্ঠামি নারদ, যেখানেই করে সেখানে আমি সকল ভক্তের হৃদয়ে অবস্থান করি। তাই সকল ভক্তের চরণধুলি মাথায় নিয়ে আজকের নির্ধারিত পাঠ 6ষ্ঠ স্কন্ধের 2য় অধ্যায় বিষ্ণুদূতের দ্বারা ভাগবত ধর্ম নিরূপণ এবং অজামিলের পরম ধামে গমন, সেই অধ্যায়টা আপনাদের সামনে অনুধান করার চেষ্টা করছি। শ্রী শুক উবাচ এবং তে ভগবত দূতা যমদূতাভিভাষিতম উপোধার্যত তং রাজ্যং প্রত্যারহুনয় কুবিদা। শুকদেব মহারাজ পরীক্ষিতকে উদ্দেশ্য করে বলছেন, হে পরীক্ষিত, ন্যায় নিপুণ ও ধর্ম তত্ত্ব বেত্তা
ভগবানের সেই পার্শ্বদগণ যমদূতদের এই বচন শুনে তাদের বলতে লাগলেন, অর্থাৎ পূর্ববর্তী পাঠের তো মাঝখানে, অর্থাৎ ন্যায় নিপুণ ভগবান শ্রীবিষ্ণুর যে পার্শ্বদরা তারা আসছেন অজামিল, ভক্ত অজামিলকে সংসার মৃত্যুবরণ করেছেন তাকে নিয়ে যাওয়ার জন্য। এসে দেখেন যমদূতেরা তাকে নেওয়ার জন্য প্রস্তুত। যমদূতেরা বলতে, দেখুন আমরা ধর্মাত্মা ধর্মরাজ যিনি সমস্ত পাপ পুণ্যের বিচার করেন, সেই বিচার প্রক্রিয়ায় অজামিল একজন পাপী, জীবনে এমন কোনো কুকর্ম নাই তার জীবনে করে নাই, তার নৈতিকতার স্খলন থেকে শুরু করে বিভিন্ন অপরাধে সে জড়িত, তাই আমরা তাকে নিতে আসছি। আর বিষ্ণুদূতরা বলছেন, দেখো সে জীবনে পাপ করেছে এটা সত্য, কিন্তু সে মৃত্যুর সময় নারায়ণ নারায়ণ বলে আমাদের প্রভু, অর্থাৎ বিষ্ণুর দূতরা বলছে আমাদের প্রভু নারায়ণের নাম স্মরণ করেছে, তাই শাস্ত্র অনুযায়ী যেহেতু নারায়ণের নাম স্মরণ করেছে তাকে নারায়ণ রূপে বিষ্ণুকে নিয়ে যাবে। এই কিন্তু যমদূতরা তখন বলছে যে না, এটা হয় না। নিয়ম যেটা এই সংসারে যে নিয়ম, পাপ পুণ্যের বিচার হয়, সুতরাং পাপ যারা করছে তার যমদূতে নিতে হবে, তার শাস্তি নির্ধারণ করা আছে, সেই নির্ধারণ হতো সে শাস্তি পাবে। এখন আপনারা বিষ্ণুদূতরা এসে যদি বলেন যে তাকে নিয়ে যাবেন, সেটা জগৎ সংসারের নিয়ম আর থাকলো না, সেটা নিয়মটা আপনার প্রভু, আপনার প্রভু যিনি সেই নিয়মটা বলছেন, যে কি নিয়ম বলছেন, যে সংসারে পাপ যারা করে তাদের জন্য যমদূতে যায়। আর আপনারা বলছেন সে মৃত্যুর সময় নারায়ণ নাম বলেছে, তাই কি করতে হবে, তাকে বিষ্ণু লোকে যেতে হবে। তাই বিষ্ণু লোকে যখন যেতে হয় তাহলে কি করতে হবে, বিষ্ণু লোকে যেতে হলে এবার বিষ্ণু দূতেরা তো যমদূতকে বুঝাতে হবে, তাই যমদূতদের উদ্দেশ্যে বা বিষ্ণুদূতরা কি বলছেন শুনুন, কি মধুর কথা। বিষ্ণুদূত অহো কষ্টম ধর্মাদ্রিশম ধর্ম প্রিশতে সবাম যত্রা দণ্ডস্য পাপেষু দণ্ডো জয়দ্রিয়তে বৃতা। বিষ্ণুদূতগণ বললেন, হে যমদূতগণ, বড়ই আশ্চর্য ও দুঃখের ব্যাপার যে ধর্মদর্শী সাধুদের সবাই অধর্মের প্রবেশ হচ্ছে, কারণ যেখানে নিরপরাধ দণ্ডাহ ব্যক্তিকে অনর্থক দণ্ড দেওয়া হবে। বিষ্ণুদূতরা বলছেন, হে যমদূত, তোমরা ধর্ম ন্যায় সত্য তোমাদের প্রভু যমরাজ, তাই তোমরা যদি ন্যায় সত্য এবং বিচার কার্যটা সঠিকভাবে করো না, তাহলে তো সেটা অত্যন্ত দুঃখের ব্যাপার। যেখানে ধর্ম হয় সেখানে যদি অধর্মের ছোঁয়া থাকে, যেখানে ন্যায় বিচার হয় সেটা যদি অন্যায় হয়, তাইলে তো সাধারণ মানুষটা কোথায় যাবে? তাই তোমরা যমদূত ধর্মরাজের তোমরা দূতগণ, তোমাদের মধ্যে দেখছি একটা বিচার সঠিকভাবে হচ্ছে না, যে আর জন্য বিচার করতে আসছো তোমরা প্রকৃত ধর্মের বিচার করছো না। বলছেন কি, প্রজানাম পিতরো চেচা শাস্তারো সাধবো সমা যদি শস্যেত বৈশ্যম্যং খংজন্তি শরণং প্রজা। বলছেন, হে যমদূতগণ, তোমাদের অবশ্যই জানা উচিত প্রজারক্ষক, শাসক, সমদর্শী ও পরোপকারী সাধুভক্তি যদি প্রজাদের প্রতি বৈষম্য করে, সব পুরুষগণ যেমন আচরণ করে সাধারণ মানুষও তাই আচরণ করে। শ্রেষ্ঠ ব্যক্তিরা নিজেদের আচরণের দ্বারা যে কর্মকে ধর্মানুকূল বলে প্রমাণিত করেন, সাধারণ মানুষও তাই অনুসরণ করে। সাধারণ মানুষ পশুর মতো ধর্ম অধর্ম কিছুই বুঝে না, না জেনে কোনো সৎপুরুষকে বিশ্বাস করে তার কুলে মাথা রেখে নির্ভয়ে ও নিশ্চিন্তে নিশ্চিত্ত রাখে। কিন্তু তোমরা সেই ধর্মাত্মা ন্যায় সত্যের যিনি প্রতীক তোমাদের প্রভু যমরাজের দূত হয়েও তোমরা ন্যায় বিচার করতে পারছো না, সেটা অত্যন্ত দুঃখের বিষয়। অনেকগুলা কথা বলছেন। দেখুন, আমাদের ভাগবতের দুইটা, একটা হচ্ছে আধ্যাত্মিক কথা আর একটা হচ্ছে জাগতিক। আমাদের জগতের যত নিয়ম কানুন সমস্ত কিছু ভাগবত অত্যন্ত নিপুণভাবে বলা হয়েছে।
বিচার কার্যটা তো সহজ নয়। দণ্ডবিধান, আমাদের যারা বিচারপতিরা, বিচার আমরা সবটা দেশে বলে কি বিচার বিভাগ স্বাধীন থাকবে, কারণ বিচার বিভাগ সবার ঊর্ধ্বে থেকে স্বাধীনভাবে যদি বিচার করে সেই রাষ্ট্র, সেই সমাজ অবশ্যই উন্নত হবে। কিন্তু বিচার ব্যবস্থা যদি বিঘ্ন ঘটে যায় তাহলে তো সমাজে বিপত্তি হবে। তাই বলছেন যারা প্রজারক্ষ এই সংসারে, সমাজে, রাষ্ট্রে যারা প্রজারক্ষ, যারা শাসন কার্যে আছেন তারা বা শাসকরা, অথবা সমাজের মধ্যে যারা সাধু ব্যক্তি যারা আছেন, তাদের আচরণ করার সময়, তারা কথাবার্তা বলার সময় অত্যন্ত হিসাব করে বলতে হয়। কারণ যারা ধর্মাত্মা অথবা সাধু ব্যক্তি, তারা যে আচরণ করে সাধারণ ব্যক্তিরা সেটা কি করে। আমাদের সনাতন ধর্মে কঠোর কথা বলছেন, সাধু সাবধান। এই কথাটা কেন আসছে? অসাধুরে সাবধান করে নাই। যদি সাধু ব্যক্তি যারা, সজ্জন ব্যক্তি যারা, আমার একটা আজকে আমি কিছুই জানি না, কিন্তু আপনারা না বসাই দিচ্ছেন আসনে। এখন এই আসনে বসে যদি আমি শাস্ত্রের কথা না বলে, ন্যায় সত্যের কথা না বলে, আমার মন গড়া কথা বলি, তাহলে আপনাদের যে মহা পাপ হবে, আমার কোনো মুক্তি নাই। এই সংসারে বড় কঠিন বিচার যে বা যাহারা ধর্মাত্মা সাধু বলে পরিচিত, সাধারণ মানুষ কিছুই বুঝে না। ধর্মাত্মা সাধু শাসক যারা, তারা যেভাবে কথা বলে সেই কথাটাই শুনে। সুতরাং যে বা যারা সাধুর স্তরে যান, তারা একটা কথা বলতে গেলে, একটা আচরণ করতে গেলে অনেক চিন্তা করতে হবে। কারণ তাদের কথার দ্বারা যদি সমাজের কোনো ক্ষতি হয়, সমাজের যদি অমঙ্গল হয়, সেই পাপে সমাজের লোককে কিচ্ছু হবে না, যে ব্যক্তি বলছে তার খারাপ হবে। তাই আজ যমদূতের, তোমরা যমদূতরা, তোমরা যে আচরণ করতেছো, কারণ অজামিলের সাথে তোমরা ন্যায় বিচার করো নাই, কারণ তোমরা ধর্মতত্ত্ব সঠিকভাবে জানতেছো না, এই জন্য তোমরা যমদূতকে নিয়ে যেতে চাচ্ছ। তাই তোমরা যারা অনেক চিন্তা ভাবনা করে কোনো কর্তব্য করা উচিত। তোমরা যে আজ অজামিলকে নিয়ে যাচ্ছ, তোমরা কি প্রকৃত ধর্মতত্ত্ব কথা জানো? এটা তো উচিত নয়। এবার কি মধুর কথা বলছেন, হে যমদূতগণ, এই অজামিল কোটি কোটি জন্মে সঞ্চিত পাপেরও প্রায়শ্চিত্ত হয়েছে, কারণ অবশ প্রাণেও মৃত্যু সময়ে শ্রী ভগবানের পরম কল্যাণময় নাম উচ্চারণ করেছে। যেই মুহূর্তে সে নারায়ণ এই 4 অক্ষর উচ্চারণ করেছে, তৎক্ষণাৎ কেবল এই উচ্চারণ মাত্রই এই পাপাত্মার সমস্ত পাপ রাশি প্রায়শ্চিত্ত হয়ে গেছে। দেখুন, গীতায় ভগবান নিজে বলছেন, যারা মৃত্যুকালে যে যে ভাব নিয়ে মৃত্যুবরণ করে, তারা সেইভাবেই প্রাপ্ত হয়। যারা ভগবানের নাম স্মরণ করতে করতে মৃত্যুবরণ করে, ভগবান বলছেন আমি তাদেরকে উদ্ধার করি। এই কথাটা যখন গীতায় ভগবান অর্জুনকে বলছেন, অর্জুন কিন্তু অনেক প্রশ্ন করেছেন। স্বাভাবিকভাবে একটা প্রশ্ন জাগে যে সারা জীবন পাপ করলাম আর মৃত্যুবেলায় ভগবানের নাম নিলাম, তাইলে কি আমি মুক্তি পেয়ে যাব? দেখুন, জাগতিক নিয়মের কি কথা, এটা ঠিক আছে। সারা জীবন যদি আমি ভগবানের নাম না বলি, তাহলে মৃত্যুকালে কি ভগবানের নাম আসবে? বিষয় বাসনায় মত্ত হয়ে নাম আসবে না। কিন্তু যে কোনো কারণেই হোক, যদি মৃত্যুকালে ভগবানের নাম চলে আসে আর ভগবানের নাম স্মরণ করা হয়, তাহলে ভগবান প্রতিশ্রুতি দিয়েছেন গীতায় নিজ মুখে, অর্জুনকে বলছেন যে আমার নাম নিতে নিতেই দেহত্যাগ করে আমি তাকে আমার চরণে ঠাই দিই। তাই আমাদের জাগতিক নিয়মে কোনো ছাত্র যদি পরীক্ষার সময় লেখে, তাইলে তো সে পাস করে। আচ্ছা ঠিক আছে, ছাত্রকে লিখতে গেলে লেখার জন্য সারাটা বছর লেখাপড়া করতে হয়, তবেই তো পরীক্ষার সময় লিখতে পারবে না, লেখা পারবে না। এখন দেখা গেল একটা ব্যতিক্রম তো সব ক্ষেত্রেই ঘটে, ব্যতিক্রম ঘটে না। আমরা জাগতিক নিয়ম, এই কথাটা খুব কঠিন, এটা বোঝাবার মতো শক্তি বা ক্ষমতা আমার নাই। স্বাভাবিক, মৃত্যুবেলায় নাম নিলাম তাইলে কি ভগবান মুক্তি পাবে? আজকে কঠিন তত্ত্ব কথা। আমরা বর্তমান যে লেখাপড়া করে আমার ছাত্ররা, আমি একজন শিক্ষক, তো নৈমিত্তিক প্রশ্ন আছে, নৈমিত্তিক হয়তো কোনো ছাত্র তেমন একটা পারে না। আমার মহাপ্রভু বলছেন না যে সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। সাধুসঙ্গ যদি করে কেউ, তার সর্বসিদ্ধি হয়। একটা ছাত্র হয়তো সারা বছর পড়ছে না, আগের দিন একটা ভালো ছাত্র তার বাড়ি গেছে, গিয়া বলছে ভাই কিছু তো জায়গায় এটাকে দিয়ে দেবো,
আমরা তো ছাত্র ছিলাম এরকম করছি না যে ভালো ছাত্র তো একটু দাও দেখি আস্থা চিন্তা করি নেই, বইটাও করি নেই, আচ্ছা এক রাইতে যা পারি কি। তো হয়তো সে দাগাই দিছে, ভালো বন্ধু ভালো ছাত্র, সে দাগাই দিলেছে, পরীক্ষার গেছে দেখা যায় কমন পড়ে গেছে, দাগাই দিছে। এবার সে পেয়ে গেছে 30-এর মধ্যে 30, নৈমিত্তিক। কোন শিক্ষকের ক্ষমতা আছে 30 থেকে 1 কমাই দেওয়ার লেগে? যে না সারা জীবন তো কলেজে আসে নাই, সারা জীবন সে স্কুল করে নাই, সারা জীবন আমার ক্লাস করে নাই, আর এখন এই নৈমিত্তিকের মধ্যে 30-এর মধ্যে 30 পেয়ে গেছে, আমি তারা দেবো না? এই বিচারকে আমরা জাগতিক নিয়মে আছে। কারণ যেহেতু একটু সময়ের লেগে সে একটা তার ভালো ছাত্রের কাছে গেছে বা তো একজন শিক্ষকের কাছে গেছে, শিক্ষক হয়তো দাগাই দিয়েছেন, দৈবক্রমে কমন পড়ে গেছে, এ দাগাই নিচে বাস করে ফেলবে। এটা তো আমাদের যে জগৎটা, এই জগৎটা তো পাপ পুণ্যের বিচার হচ্ছে। আমি কি করছি, আপনি কি করছেন, সব আমার মধ্যে, আমার মধ্যে ভগবান আছেন, সব দেখতেছে না। আমার মধ্যে হয়তো আমি তিলক দিলাম, মালা দিলাম, ভালো কথা বলতেছি, কিন্তু আমার ভিতরে যদি হিংসাটাকে আপনাকে বুঝতে পারবা না, তাই বলে মুক্তি পাবো? কারণ এর জন্য কি সাক্ষী লাগবে? আমার ভিতরে যখন বসে আছে না, আমার ভিতরে যিনি বসে আছে, আপনার ভিতরে উনি বসে আছে, জগন্নাথ জগতের নাথ, উনি আমার হৃদয়ে যদি না বসতেন, এই মুহূর্তে আমার কেউ বলতো, এই মুহূর্তে আমার বায়ু চলে গেল, তাহলে আমার সবাই কি নামটাও বলবে না, বলবে মৃত লাশ, বলবে না। তো গোবিন্দ যেহেতু আমার হৃদয়ের মধ্যে আছেন, উনি আমার হিংসাটাও দেখে, ভালোটাও দেখে, বিচার আমার করতেছে যমরাজ। বিচারে কোনো প্রাপ্যতা নেই, কিন্তু বিচারটা সঠিকভাবে আসছে, যে বিষয়টা কঠিন বিচার। বলছে যে দেখো, সে সারা জীবন পাপ করছে, এটা ঠিক আছে। কেউ যদি জন্মান্তরেও পাপ করে, কিন্তু যদি মৃত্যুকালে ভগবানকে ডাকে, তাই ভগবান নিজে বলছেন যে আমি তাকে উদ্ধার করি। ও তো তুমি যমরাজ আছে যে না তুমি হাত কাপ করতে পারো? কারণ কেন সে নারায়ণ নামটা নিচ্ছে, এটাও ঠিক। তার জীবনে নারায়ণ সে কখনো বলে নেই, এটাও সত্য। সে যে নারায়ণ, যমদূতরা তাকে, বিষ্ণুদূতকে বলছে যে দেখুন আপনাদের প্রভু যে নারায়ণ, উনারে তো উনি স্মরণ করছে না, স্মরণ করছে তার ছোট ছেলের নাম ছিল নারায়ণ। আমরা যখন তার সামনে উপস্থিত হয়েছি, ভয়ে ভীত হয়ে ওই ছোট ছেলেটারে খুব ভালোবাসতেন, তাই এবার নারায়ণকে ভয়ের ছুটে নারায়ণ নারায়ণ বলে চিৎকার দিছে। আপনার প্রভুর এসে ডাকে নেই। দেখুন অনাদিরাদি গোবিন্দ কত কৃপা। বিষ্ণুদূতরা বলছে দেখো, আমার আরাধ্য দেবতা যিনি নারায়ণ, তার না তাকে ভক্তি করে না অভক্তি করে, তাকে জেনে কিংবা না জানে, কেউ যদি তার নামটা উচ্চারণ করে, যে জানুক কিংবা না জানুক, তাতে কি হলো? তার নামটা তো, ছেলের নাম হোক, অসুবিধা কি? ছেলের নাম তো নারায়ণ। আমরা এখানে অনেক আমার গুরুজন আছেন, আগে আমাদের সনাতন ধর্মের যারা নামগুলা রাখতেন, এই অজামিলকে ভিত্তি করে রাখতেন, ছেলের নাম, মেয়ের নাম, দেবতাদের উদ্দেশ্য নাম দিয়ে রাখতেন, যাতে ভগবানের নাম তো অনন্ত নাম, সেই অনন্ত নামে যদি একটি নাম ও বিষয় বাসনায় আমরা মত্ত হয়ে গেছি, যদি শেষ বেলায় ওই যাকে আমি ভালোবাসি সন্তানকে, সেই সন্তানের নামটাও যদি মনে হয়, মুখে বলতে পারি অথবা অন্তরে ডাকতে পারি, বলছেন সেই নামের দ্বারাও উদ্ধার পাওয়া যায়। তাই যমদূতরা বলছে তুমি যেটা বলতেছো, আমার প্রভুকে উদ্দেশ্য করে বলে নাই, তার ছেলেকে উদ্দেশ্য করে বলছে, সেটা বিষয় আমার না। আমার প্রভু অত্যন্ত দয়ালু, জন্মান্তর যদি একটা বার ডাকে, কারণ এই যে আমরা সংসারে আসছি, কেন ভগবান কত দয়া। এই যে আমার মায়েরা এখানে আসছেন, ছোট্ট একটা অনেক বাচ্চাকে নিয়ে আসছেন, রাস্তা দিয়ে আমার যাওয়ার সময় ধরেন দূরে একটা বাচ্চা যাচ্ছে, হঠাৎ বাচ্চাটা পড়ে গেছে। আচ্ছা আমরা বড় হয়েছি, আমরা এখনো যদি আঘাত পাই, মাকেই স্মরণ করি, কারণ এই সংসারে তো মা অত্যন্ত আপন। তো বাচ্চাটা যখনই পড়ছে, স্বাভাবিক মাকে তো ডাকবেই, মা গো পড়ে গেলাম। প্রশ্নটা হলো অনেক দূরে। যখন ছেলেটা পড়ছে, পরে হয়তো বলছে মা গো আমি পড়ে গেলাম, আমাকে ধরো বা তুলে নাও, মা হয়তো কতটা শুনছে না, কিন্তু মা দেখছে। আচ্ছা বলেন তো দেখি, মা যখন দেখবে তার সন্তানটা পড়ে গেছে, তখন কি তিনি অপেক্ষা করবেন যে আমার সন্তান পড়ছে, মা গো আমারে তুলো, এই বলে যখন বলবে তখন আমি গিয়া তুলবো? মা কি রকম? সন্তান পড়ছে, সন্তানের ডাকছে কিনা ডাকছে না এই চিন্তা, তার সন্তানটা তো তার, নারীর টান, নারী কাটার পরে আমরা আসলাম, রক্ত মাংস পিতৃ ঔরসে মাতৃগর্ভে যিনি নিজের শরীরের মজ্জা অস্থি দিয়া মাংস পিণ্ড দিয়ে পিণ্ডটা তৈরি করলেন, তখন অনাদিরাদি গোবিন্দ এসে এই মাংস পিণ্ড প্রাণ সঞ্চার করলেন।
তো আমার মায়ের সাথে যদি এই টান থাকে, মায়ের যদি চিন্তা করে না সন্তান বিপদে পড়লে দৌড়িয়ে গিয়ে তুলে নেয়, আমার অনাদিরাদি গোবিন্দ তার সমস্ত পরমাত্মার অংশিত জীবাত্মারূপে পৃথিবীতে আসছি। হয়তো আমি সংসারে আসছি, আপনাদের মতো ভক্ত হতে পারি নাই, হয়তো বুঝেও না বুঝে অনেক ভুল করছি, কিন্তু আমি তো ভগবানের, আপনি তো ভগবানের। আপনার সন্তান অনেক ভুল করছে, জীবনে ভুলের শেষ নাই। বাবা হয়তো রাগ করে ঘর থেকে তাক করলো, তোর আর ঘরে রাখবো না। মাকে বলে তারে যদি তুমি ঘরে তুলো, তোমার বাড়ি করবে, সব ঠিক আছে। ভোর 4টার সময় যে কুলাঙ্গার সন্তান যাকে বিশ্বস্ত হয়ে বাবা তাড়িয়ে দিল, 4টার সময় যদি বলে মা মা দরজাটা খুলো, আচ্ছা বলেন তো দেখি, মায়ের তখন কিন্তু বাবার আদেশ মানবে নি, যে বাবা বলছে আমার বিদায় করে দেবে। সন্তানটা তো তা সুসন্তানই হোক আর কুসন্তানে হোক, সবাই তাক করলো, মা তাক করতে পারে না। বাবাকে চুপি চুপি লুকিয়েও যে সন্তানকে তুলে দিবে, কারণ সন্তানটা তো তার। এই সংসারে আমার মতো অধম যারা আছে, ভুল ভ্রান্তি যতই করি, কিন্তু একটা বার যদি প্রাণ খুঁজে অনাহাদি গোবিন্দকে ডাকতে পারে, গোবিন্দ বলছে আমার সন্তান মৃত্যু বেলায় যদি আমার নামটাকে ডাকে, তার শত পাপ থেকে আমি মোচন করে দিই। এই কথাটা আসলে পরে আমার মতো অধমের আরো ভাগবতের কথা তো কঠিন কথা, আমার মতো অধম অন্তঃচঞ্চল কলির প্রভাব, হয়তো এটার মধ্যে আমার মনটা ক্লিয়ার হলো না। এটা কিরকম কথা? দেখুন, জাগতিক বিচারে যায়, এরকম বিচার কি আমাদের জাগতিক নিয়মে নাই? জাগতিক নিয়মে এটা আছে, এই পাওয়ারটা কার আছে? আজকে এখানে খারাপ কাজ করছে, জজ কত বিচার হয়েছে, তার ফাঁসি হয়ে গেছে, তাই বলে কি তার ফাঁসি হবে? নিয়মে যাবে এটা হাইকোর্টে, হাইকোর্টে ফাঁসি হয়েছে, ফাঁসি হবে? হবে না। যাবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে, আপিল বিভাগে ফাঁসি বহাল রাখছে, এবার কি ফাঁসি হবে? এবারও ফাঁসি হবে না। জাগতিক নিয়মে এবার তাকে বলা হবে যে তুমি যে পাপ কার্য করেছো, যার জন্য তোমার ফাঁসি হয়েছে, তুমি যদি সেই পাপটা বুঝো যে হ্যাঁ আমি পাপটা বুঝছি, আমারে ক্ষমা করে দাও, তাহলে রাষ্ট্রপতির কাছে তুমি ক্ষমা ভিক্ষা চাইতে পারো। এবার রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চাইছে, আমরা প্রায় সময় পত্রিকায় দেখি। বিচার বিভাগের বিরুদ্ধে কোনো কথা বলা যায়? জাগতিক নিয়মে উপায় নেই, বিচার বিভাগ সবার বিরুদ্ধে। কিন্তু রাষ্ট্রপতি যখন তাকে ক্ষমা করে দেয়, পত্রিকায় আসে, তখন বিচারপতিরা কিছু বলার আছে? কিচ্ছু বলার নেই। তাহলে একজন রাষ্ট্রের যিনি পতি, তার কতটুকু ক্ষমতা? বিচারপতিরা ফাঁসি দিলেও উনি তার বিবেচনায় যদি তাকে মুক্তি দিতে চান, দিয়ে দিবেন, এটা তার ক্ষমতা আছে। আর আমার অনাদিরাদি গোবিন্দ তিনি জগৎপতি, সুতরাং ধর্মরা যতই বিচার করতে থাকে, এই যে আজকে ধর্মের বিচার, বিচারপতি প্রধান বিচারপতি হচ্ছেন ধর্মরাজ। এখন আমরা কোর্ট কাছারিতে গিয়া কিন্তু মাননীয় আদালত বলেন ধর্মরাজ বলেন, ধর্ম বিচারপতিদেরকে বলা হয় ধর্মরাজ, ধর্মের বিচার করেন। তাই এবার বিষ্ণুরুদ্রা বলছেন তুমি যতই দূর তোমরা আসছো, বিচার জানতে হবে। আর জগৎপতি তাকে ক্ষমা করে দিচ্ছে বলে নারায়ণ নাম বলেছে, যেভাবেই বলুক, সে তো তার প্রাণের ডাক বলছে। সুতরাং যেভাবেই বলছে নারায়ণের নাম ডাকছে, সেই নারায়ণ মৃত্যুকালে ডাকার সাথে সাথে যেভাবেই ডাকুক, তার সৎকর্মের করে, তার ছেলেটার নাম সারা জীবন খারাপ করছে, একটা কাম জীবনে করছে, শুদ্ধ ছেলেটার নাম রাখছে নারায়ণ, অত্যন্ত ভালোবাসত, ও মৃত্যুকালে নারায়ণ চিন্তা, নারায়ণ বলতে বলতে উনি ত্যাগ করছে। এবার বিষ্ণুতে বলছেন যে না, তোমার জন্ম দিয়ে কেন আর কোনো অধিকার নাই, আমরা নিয়ে যাবো। এরপরে ধর কি কঠোর কথা বলছে, বেদাত্মবাদী বড় বড় মুনি ঋষিগণ পাপ নাশের জন্য কৃচ্ছ সাধন, চন্দ্রায়নাদি ব্রত ইত্যাদি বহুরকম প্রায়শ্চিত্তের বিধান দিয়েছে, কিন্তু সেই সব প্রায়শ্চিত্তে পাপীর সমল শুদ্ধি ততটা হয় না ভগবত নামে তার নাম সংযুক্ত পদাবলী উচ্চারণের দ্বারা তা হয়। কারণ ভগবানের নামের দ্বারা পবিত্র কীর্তি, ভগবানের গুণাদি বিষয়ের উপাধি হয়। এবার বিষ্ণুদূতা বলতেন জমদূতকে যে দেখো, বেদার্থবাদী, বেদ তো কঠিন একটা জিনিস, আমাদের সনাতন ধর্মের 4খানা বেদ আছে, বেদকে বুঝাবার জন্য 108খানা উপনিষদ দেওয়া হয়েছে। আর বেদ বললেই হবে না, কঠিন কথা, 108টা উপনিষদ, এগুলো সহজ না, কঠিন। এরপরেই ব্যাসদেব কি করলেন, 18টা পুরাণ, 18টা উপপুরাণ, 4 লক্ষ শ্লোক শুধু পুরাণের মধ্যে আছে। এরপরেই শেষ নয়, মীমাংসা শাস্ত্রে গিয়ে, এখানের মধ্যে অনেক সময় সমস্যা দেখা দেয়, মীমাংসা শাস্ত্রে গিয়া 20খানা স্থিতি হলো, সেই স্থিতি আমাদের ব্যাখ্যা দিচ্ছে।
বলছে সেই যে বেদান্তবাদী তারা কি করছেন, অনেক পাপ কার্য করলেই জগতে যদি কেউ পাপ কাজ করছে তার নাশের জন্য চান্দ্রায়াদি ব্রত, আমরা মনুসংহিতায় যদি যাই তাহলে অমুক পাপ করলে অমুক প্রায়শ্চিত্ত, অমুক পাপ করলে অমুক প্রায়শ্চিত্ত, এইভাবে অনেক বিধান আছে। বলছেন এই বিধানগুলা তারা দিয়েছেন, কিন্তু বলছেন এই প্রায়শ্চিত্ত পাপীর সমূল শুদ্ধি হয় না। কঠিন একটা কথা, সমূল। গঙ্গা স্নান করলে আমার সমস্ত পাপ বিনাশ হয়, অত্যন্ত ভালো কথা। এই পৃথিবীতে 4টা বস্তু হচ্ছে পবিত্র, কখনো অপবিত্র হয় না, গঙ্গা, পুষ্প, তুলসী আর মা। এদের ব্যাপারে এখন প্রশ্ন নেই, কিন্তু সেই গঙ্গা স্নান করলাম, মুক্তি হয়ে গেলাম। আচ্ছা, এখন গঙ্গা স্নান করে যদি আবার পাপ কার্য করি, এবার কি মা গঙ্গা আমাকে রক্ষা করবে? দেখুন শাস্ত্রের ব্যাখ্যাটা কত বলি। গঙ্গা স্নান করলাম, সাথে সাথে আমার অতীত পাপ সব চলে গেল, কিন্তু আমার সমূলে কিন্তু ধ্বংস হচ্ছে না। আজকের যে বিষয়টা ভগবত নাম, ভগবানের নাম, আজকে দেখবেন যে ভগবানের নাম যদি আপনি স্মরণ করতে পারেন, এই স্মরণের দ্বারা কি না হয়, বিশ্ব ব্রহ্মাণ্ডে সমস্ত বেদান্তবাদী ব্যয় স্মৃতি সমস্ত উঠে আজকে ভাগবতকে নেওয়া হয়েছে। কেন? যে ভগবানের নাম যদি কেউ নেয়, নাম নেওয়ার সাথে সাথে সে আর ভবিষ্যতে, যেমন আপনারা ভক্তরা আজ জগন্নাথের সামনে আসছেন, যেমন এই মুহূর্তে আপনাদের সামনে আমিও আসছি, এই মুহূর্তে কিন্তু আমার ভিতরে শয়তানি, দুষ্টামি, মারামারি, কাটাকাটি এই মুহূর্তে আমার মধ্যে নাই। খালি জগন্নাথ মন্দিরের গেটটা খালি পাঠাবো, দেখবা সব যুগের প্রভাব তো আমার মাথার মধ্যে আসবে। কারণ আমি মনে করি আমার মতো হতো যে এখন তো জগন্নাথ মন্দিরও আছে, ভক্ত আমার সম্মুখে আছে, জগন্নাথ একেবারে নিকটে। এখন যদি কিছু করে রে বাবা, জগন্নাথ ধরবে। আর গেট থেকে বাড়ে গেলে তো আর ভক্ত নাই, জগন্নাথও নাই। কিন্তু আপনারা যারা ভক্ত, আপনারা গেটের বাইরে যখন যান তখনও চিন্তা করেন যে জগন্নাথ হালি, জগন্নাথ মন্দিরও না, ভক্ত হালি না, আমার হৃদয়ের মধ্যে যিনি অবস্থান করছেন উনি কি চলে যাচ্ছেন? উনি তো আমি যেখানেই যাবো ওইখানেই যাচ্ছেন। এমন এক ভয়ঙ্কর, যারা ভক্ত বলছেন হে জম্বুদগণ, যারা ভক্তরা তারা জানে যে গোবিন্দই তার হৃদয়ের মধ্যে অবস্থান করছেন, কারণ আমি যেখানেই যাই না কেন, যারা ভগবানের নাম স্মরণ করে তারা বিশ্বাস করে যে হৃদয়ের মধ্যে তার গোবিন্দ আছে। যে ব্যক্তি সবসময় গোবিন্দের নাম স্মরণ করে, যারা উপলব্ধি করে আমার হৃদয়ের মধ্যে গোবিন্দ আছেন, তাইলে আমার বাইরে গিয়ে কোনো খারাপ কাজ করতে পারবো? যখনই খারাপ কাজ করতে যাবো বলি সব না, কেউ দেখছে না, কিন্তু আমার গোবিন্দ তো আমার হৃদয়ের মধ্যে আছে। আমি যা করতেছি, বালা হোক মন্দ, সব উনি দেখতেছে, বিচার করে। তার দ্বারা কি আর খারাপ কাজ করা যায়? তাই যমদূতরা উদ্দেশ্য করে বিষ্ণুদূতরা বলছেন যে যারা ভগবানের নাম গুণকীর্তন করে, তারা শুধু বর্তমান পাপ নয়, ভবিষ্যৎ পাপ থেকে তারা বিরত থাকে। তাই ভগবত নামের উপরে কোনো প্রায়শ্চিত্ত হয় না। যত বিধান আছে সমস্ত বিধানের ঊর্ধ্ব হচ্ছে, আজকে আমার মহাপ্রভু কেন নামকে বলছেন যে সবসময় জপ করো, ধ্যান করো, জপ ধ্যান, এটা যদি মন বয় না কীর্তন করো। ভগবানের নামটা যতক্ষণ আপনার হৃদয়ে থাকবে, আপনার দ্বারা কোনো পাপ কার্য হয় না। তাই বলছেন সর্বশ্রেষ্ঠ বিধান হচ্ছে ভগবানের নাম স্মরণ করা। আমরা গুরুদেব আরো সহজ করে দিলেন, এসে কি করলেন, করোনার মধ্যে বীজ মন্ত্র দিয়ে দিলেন। এই যে বীজ মন্ত্রটা আমরা তো কাউকে বলি না, অতি সংক্ষেপ একটা সূত্র, একটা শব্দ, বীজ মন্ত্র। আপনি খাইতে বইতে শুইতে যেভাবে যায়, আপনার বীজ মন্ত্রটা যদি জপ করেন। এবং বলছে আমাদের শাস্ত্রে যে ঠাটাও যদি পড়ে আপনার মৃত্যু হবে। যদি বীজ মন্ত্র আপনি জপ করা থাকেন, ভগবানের নাম তো কঠিন তত্ত্ব কথা, সেই বীজ মন্ত্র জপ করা অবস্থায় ঠাটাও যদি করে এই মুহূর্তে নেবে না, মৃত্যুর সময় আমরা গোবিন্দের চরণামৃত খাই, কি খাই, ওকালে মৃত্যু হরণম সর্বগ্রাস বিনাশনম বিষ্ণু পাদৌ যখন পিতা শুধু ধারায়ণ। আসলাম মাতৃগতে যাওয়ার সময় থেকে সুন্দরভাবে যেতে হবে। তাই ভগবানের নাম যারা জপ করে তারা খারাপভাবে দুর্ঘটনায় যাওয়া সম্ভব নয়। তাই বলছেন হে যমদূতগণ, বেদান্তবাদীরাও বেদের যে সমস্ত তত্ত্বকথাই পুরাণ বেদ সমস্ত মন্থন করে যে তত্ত্বকথাটা আসছে, সেটা হচ্ছে ভগবানের নামই হচ্ছে শ্রেষ্ঠ। আর আমরা সেই প্রভুর ভক্ত, সে মৃত্যুকালে সেই নারায়ণ নাম জপ করেছে, সুতরাং তোমার এর প্রতি কোনো অধিকার নাই। প্রায়শ্চিত্ত অনুষ্ঠানের পরেও মন যদি আবার কুপথে পাপের দিকে চালিত হয়, সেই প্রায়শ্চিত্ত ঐকান্তিক প্রায়শ্চিত্ত নয়, অর্থাৎ সেই প্রায়শ্চিত্ত চিরদিনের জন্য মনকে শুদ্ধ করতে পারেনি। সেই জন্য যারা এরকম প্রায়শ্চিত্ত করতে চায় যাতে পাপ কর্ম ও পাপ বাসনার মনোচ্ছেদ হয়ে যায়,
তাহলে শ্রীহরির লীলা কীর্তনই মুখ্য প্রায়শ্চিত্ত, কারণ তার লীলা কীর্তনের অন্তঃকরণ পূর্ণভাবে শুদ্ধ হয়ে যায়। জগতে আমরা যত দুঃখ পাই, কষ্ট পাই, সেটা আমার কষ্টটার জন্য আমি নিজেই দায়ী। এই সংসারে হয়তোই হোক, আমরা একজন মতো নাই, 84 লক্ষ জন পরিভ্রমণ করছি, তো 80 লক্ষ গেছে গিয়ে এমনিতে ভোগ জুড়িতে, এখানে কোনো পাপ পুণ্যের বিচার টিচার নাই, ভোগ করতে হবে। 60 লক্ষ মানবজন কতবার আসছে আর কতবার গেছি তার হিসাব নেই। কিন্তু আজ আমার ক্ষমতা আছে, অর্থ আছে, বৃত্ত আছে, মানুষকে মানুষই মনে করলাম না, মানুষকে অপমান করলাম, মানুষের অকল্যাণ করবার। ভগবান বলছেন এই সংসারে যে যে কর্ম করব, কর্মের ফল আমার। এই সংসারটা বড় কঠিন, যদি ভগবান কৃপা করে মুক্তি দেয় তাইলে মুক্তি পাওয়া যাবে, আর না হলে জন্ম জন্মান্তরে। এই জন্য অনেক সময় আমরা দেখি অনেক সাধু সন্তরা অনেক কষ্ট পায়, কিন্তু আসলে তো কঠিন তত্ত্বটা। এটা কোন জন্য আমরা কি করে জানি? তাই ভক্তরা বারবার গোবিন্দের কাছে প্রার্থনা করছে, গোবিন্দ জন্ম জন্মান্তরে যত পাপ আছে আমারে মোচন করে দাও। তাই বলছে যে যারা ভক্তরা তারা সমস্ত কর্মের মধ্যে ভগবানের লীলা কীর্তনকে সংগ্রহণ করে। এই লীলা কীর্তনটা সনাতন ধর্মের 4 ভাগে বিভক্ত, 4টা হবে কীর্তন। কীর্তন যে আমরা বলছি লীলা, ভগবান লীলা কীর্তনটা 4 ভাগ। একটা হচ্ছে কীর্তন, একটা হচ্ছে নাম কীর্তন, একটা হচ্ছে পদাবলী কীর্তন, আর একটা হচ্ছে সঙ্গীত কীর্তন। কীর্তন যে প্রথম যে কীর্তনটা আসলো, প্রথম কীর্তনটা কে করছেন? স্বয়ং সুখদেব গোস্বামী। এই যে ভাগবত পাঠ হচ্ছে এটা কীর্তন। প্রথম কীর্তনটা হচ্ছে সুখদেব গোস্বামী গঙ্গার তীরে 7 দিন পরে পরীক্ষিত মহারাজ মারা যাবেন, তো এই তখন তিনি সুখদেব গোস্বামী সেই ভাগবত কীর্তন করছেন। এই যে আজকে এই যে কেন ভাগবত পাঠ হচ্ছে, মানে কি কীর্তন করা, কীর্তন একজনে করতেছে আর বাকিরা শুনতেছে। এটা হলো প্রথম কথা। এটা যদি আমরা মনটা মনোনিবেশ করি, শ্রোতা মঙ্গল, সবার মঙ্গল হবে, মনটা স্থির হবে, আমাদের পাপ কার্য আর বিনাশ হবে না। আর নামের দ্বারা সবসময় যখন এই নামটা আমার অন্তরের মধ্যে গেঁথে নেব, জন্ম জন্মান্তরের পাপটা ধীরে ধীরে মোচন হয়ে যাবে, আমার আর অশান্তি হবে না। 2 নম্বর হচ্ছে এবারে কীর্তনের কথা বলতে হয়। প্রত্যেকটা জিনিসই আজ আমরা কলুষিত হয়ে গেছি, খুব কষ্ট হয়। আমরা সনাতন ধর্মের আমরা নিজেরা যেমন কীরকম হয়ে গেলাম আমি জানি না, আমার ক্ষমা করবেন, আমার এই কথাগুলো খুব দুঃখ হয়। কারণ আপনারা জানেন আমার একটা নৈমিষারণ্য নামে একটা গ্রুপ আছে, আর অনেকে আমার দাদার এখানে আসেন, নৈমিষারণ্য একটা ইউটিউব আছে, আমারও বক্তব্য প্রতি নৈমিষারণ্য গেলেই পাবেন। কিন্তু আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতিদিন বিভিন্ন কিছু, যারা আজকে দেখা যায় ভাগবত পাঠ হচ্ছে, খুব দুঃখ হয়, ডাক ঢোল বাজাইয়া নাচা ভাগবত পাঠ হয়। এগুলা কলিকাতাতে হচ্ছে, বাংলাদেশে ঢেউ চলে আসছে। আচ্ছা, সুখদেব গোস্বামী যখন ভাগবত পাঠ করলেন, কয়টা ঢাক ঢোল লইয়া বসছিলেন? প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম আছে, নিয়ম আছে, ক্ষেত্র আছে। আমার ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশে বলছেন, হে অর্জুন, শাস্ত্রবিধি লঙ্ঘন করিয়া কোনো কার্য করিও না, করিলে ইহকালে অশান্তি নাই, পরকালে মুক্তি নাই। হে অর্জুন, শাস্ত্রানুযায়ী কর্ম করো, কর্মে কার্যে প্রবৃত্ত হও। অর্জুনের সমস্ত কিছু শুনলেন, শুননা যদি বলতেন যে ভগবান তুমি আমারে নিজে শোনাইছো গীতা, আর তো আমার লাগে না, অত আমি তো এমনি মুক্তি মুক্তি পেলে তো আর যুদ্ধ দরকার ছিল না। কিন্তু অর্জুন কি যুদ্ধ করছেন না? করছেন না। যদি যুদ্ধ করতেন না তাহলে গীতা ভাগবত পড়লে বা শুনলেও হবে না। গীতা ভাগবতে যা বলছে তা বাস্তবায়ন করতে হবে। যুদ্ধ যদি করতেন না তাইলে কি মুক্তি হতো? তাইলে গীতা ভগবান নিজে বলছে যে আমি শুনছি, অর্জুন বলতে পারতো না, কিন্তু না, শেষে গিয়ে কি বলছেন? বলছেন যে তুমি আমি বলছেন কি, যখন বারবার দ্বিধাগ্রস্ত হচ্ছে, বলছেন যে আমি তো একবার তোমার কথা বুঝি, আবার একটু করে ভুলে যাই। তখন বলছেন সর্বধর্ম পরিত্যাজ্য মামকাং শরণাঙ্গ, আমার শরণাগত হও। শরণাগত হয়েছে হয়ে বলছে ভগবান এবার বলো কি করবো, আর কিছু দাও না, তুমি যা বলবা, তুমি ন্যায় সত্য ধর্ম ক্ষত্রিয় করে জন্ম নিয়েছো, এবার তোমার যুদ্ধ করা কর্তব্য। আজকে আমাদের বর্তমান জাগতিক নিয়মে পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, বিডিআর বাহিনী, আর্মি বাহিনী, তারা যদি অন্যায় অবিচার অত্যাচারের বিরুদ্ধে না দাঁড়ায়, তাহলে কি আমরা এখানে শান্তিতে করতে পারবো? অন্যায় অবিচার অত্যাচারের বিরুদ্ধে যদি গুলি চালাইতে গিয়ে কষ্ট হয়, তাহলে কি দ্বিধাবোধ করা হবে? ন্যায় সত্য ধর্মাত্মা, এটা কাজ, যার কর্তব্য আমরা করতে হবে, কর্তব্য কর্ম থেকে বিচ্যুত হওয়া যাবে না। তাই ভাগবত পাঠে ঢাক ঢোল পিটাইয়া না নৃত্য যদি শুরু করি, জায়গা আছে, এটা ভাগবত।
এটা নষ্ট, আমরা সবটা নষ্ট হয়ে যাচ্ছে। আমরা এই যে 4টা বলছি কীর্তন, সবটা কিভাবে হচ্ছে দেখুন, কিন্তু আমরা সব জানি, অথচ জানি না। এখানে ভাগবতের দ্বাদশ স্কন্ধে বলছে ধর্মোদ্যোগী পাষণ্ডগণ ব্যাগ গৃহীত করিবেন, অজ্ঞানীগণ জ্ঞান আসনে বসে ধর্ম কথা বলিবেন। এগুলো আমার কথা নয়, দ্বাদশ স্কন্ধে যান, এগুলো বলছে। আমাদের সচেতন থাকতে হবে। আজ কলিকালে 4 ভাগের 3 ভাগই অধর্ম। তাই ধর্মকর্ম করার আগে সাত্ত্বিক, রাজসিক, তামসিক ভেবে কাজ করতে হবে। তাই ভাগবত পাঠ হবে, ভাগবতে কি আছে সেটা আমি বলবো। ভাগবত কাছে আসলাম, আসা যদি হল যা মুখে আইলো তাই বললাম, এটা কি ভাগবত পাঠ হবে? গীতা পাঠে গেলাম, আজকে দেখা যায় গীতা পাঠের একটা শ্লোকও বলা হয় না, ভাগবতের কথাও নাই। কি বলতেছি যদি জিজ্ঞাসা করা হয় তাকে যে আজকে ভাগবত পাঠ, ভাগবতের কোন স্কন্ধ হয়েছে সেটাও জানা, তাহলে এটা ভাগবত নাম হলো নি। ভাগবত পাঠ যদি হয়, ভাগবতে যা বলতে তা আমার বলতে হবে, আমার সেটা শুনতে হবে। গীতা পাঠ যদি হয়, গীতায় কি ভগবান বলছেন সেটা আমার বলতে হবে, সেটা আমার শুনতে হবে। যদি না হয়তো গীতা পাঠ হয়, তাই বলছেন স্থান কাল পাত্র ভেদে সত্য রাজ তামসিকতার ভেদ বাদ দিয়ে আমরা কীর্তনটা হচ্ছে কি? ভাগবত পাঠ শ্রবণ করা, গীতা পাঠ শ্রবণ করা। 2 নম্বর হচ্ছে কি? নাম সংকীর্তন। কলিকাল 4টা যুগের 4টা ধর্ম, 4টা তারকব্রহ্ম নাম আছে। সত্য যুগের আলাদা, ত্রেতা যুগের আলাদা, দ্বাপর যুগের আলাদা, আর কলি যুগের আলাদা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই কথাটা নিয়ে প্রায় সময় আমরা দেখি অনেকেই আজকে ইউটিউবের যুগ, তো সবাই বলে যে নাম গীতায় নাই, ভাগবতে নাই, বেদে নাই, এই নামটা মহাপ্রভু কোথা থেকে আনলো? দেখুন, এই কথাটা বলার আগে 100 বার চিন্তা করতে হয়। আমার সনাতন শাস্ত্র তো সহজ নাকি? 4টা বেদ, 108টা উপনিষদ, 18টা পুরাণ, 4 লক্ষ শ্লোক, এরপরে 1 লক্ষ শ্লোকের মহাভারত যেখানে গীতা আছে তা, এরপরে 20টা স্মৃতি, এরপরে মীমাংসা শাস্ত্র, সমস্ত মীমাংসা করেছে। আমার এগুলা আমি একটা 2টা গ্রন্থ পড়েই যদি আমি সিদ্ধান্ত নিয়ে যাই, এটা কি হবে? সনাতন ধর্মের 2টা ধারা আছে, একটা হলো বেদ আর একটা হলো তন্ত্র। আমরা যে পূজা পার্বণ যা করতেছি সব হলো তন্ত্রের ধারা। কারণ মনটাকে স্থির করার জন্য 7টা ভাবে আমরা ঈশ্বরের পূজা করতে পারি, মূর্তি বানিয়ে অথবা ফটো দিয়ে, যেভাবেই করি। ভাগবত একটা পূজা, ভাগবতের পূজা করতেছি এটা। আর বেদের হলো ব্রহ্মার্পণং ব্রহ্মহৌদি ব্রহ্মগুণ ব্রহ্মণাহুতম ব্রহ্মই ভূতে নবন্তব্য ব্রহ্ম কর্ম সমাধিনা, সমস্ত কিছু যজ্ঞাহুতি দেওয়া। তাই তবে পূজা পার্বণ হয় 2টা মতেই হয়, পূজাও হয় আবার যজ্ঞ হয়। সেই বৈষ্ণবীয় তন্ত্রসা আমাদের এই ভাগবতের যে মাহিত্য, স্বয়ং দেবাদিদেব বলছেন। গীতার মাহিত্য দেবাদিদেব বলছেন। হরিনামের মাহিত্য দেবাদিদেব মহাদেব বলছেন। সমস্ত মাহিত্যগুলো পাবেন। হরিনামের মাহিত্য কোথায় আছে? এটা বৈষ্ণবীয় তন্ত্র সার উত্তর রাধাতন্ত্রে সেটা বর্ণনা হয়েছে। সেখানে আজকে সময় স্বল্প যাচ্ছি না, আমি আরেকদিন কেন কথাগুলো বলছি। একে আমরা যে কর্ণশুদ্ধি করা হয়, এই যে কোনো মতে আমরা 5টা মত আছি, বৈষ্ণব মত, শাক্ত মত, সৌরমত, গানগত্য মত। এই 5টা মতের আরাধ্য দেবতা কারা? গণেশ, সূর্য, বিষ্ণু, শিব এবং দুর্গা। এই 5 জনের পঞ্চদেবতার পূজা ছাড়া কোনো পূজা পার্বণ, যজ্ঞ, অনুষ্ঠান, গীতা পাঠ, ভাগবত পাঠ কিচ্ছু হবে না। আগে 5 জনকে আরো দিতে হবে, তারপরে যে অর্থাৎ কি আমরা সবাই একই বদ দ্বিতীয়, ঈশ্বর এক, তার বিভিন্ন নাম। এই অনুভূতি যদি আমার না জাগে, তাইলে তো আমি তত্ত্বগতি জানবো না। এই ভাগবত আমরা দেখেছি শিবনিন্দার বলে কি হয়েছিল, দক্ষ রাজার মাথা কেটে ছাগল উন্ড বসাইছে, অর্থাৎ দেবনিন্দা যারা করে হলো ছাগলের মাথা। এটা ভাগবতের 4র্থ স্কন্ধে বুঝতে হবে। এক ঈশ্বর। আমরা 5টা মতে গুরুরা আমাদের দীক্ষা দেয়। সমস্ত কিছুর মূলে হচ্ছে আমার মনটা স্থির নাই বিধায় আমরা তারক ব্রহ্ম নাম ওই রাধাতন্ত্রে বলা হয়েছে এবং কলি সন্তরণ উপনিষদে সেই হরিনাম কীর্তনের মাহিত্য বর্ণনা করেছে। তাই মহাপ্রভু এসে দেখলেন, যেটা আমাদের কর্ণশুদ্ধির লেখা গুরুদেব আমাদের কানে কানে বলেন। এইটা কি গুরুদেব ছাড়া কেউ জানতো? মহাপ্রভু আসার আগে খালি গুরুরাই জানতেন, আর কেউ জানতেন না। উনি আগে চিন্তা করলেন সব পড়া তারক ব্রহ্ম নাম, অর্থাৎ এটা যুগবতার প্রেমবতার। তিনি এই কীর্তনে শুধু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তিনি নিজে নিজে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে কীর্তন করলেন, মনটা স্থির হয়ে গেল। তিনি নিজে কীর্তন করছেন। নিত্যানন্দ আর শ্রী গদাধরকে বলছেন যে নামটাকে মধুর করা লাগে, মনটা তো চঞ্চল, কলিকাল, তোমরা একটু মৃদনটা বাজাও। মৃদনটা বাজাইলে পরে কি হবে? মৃদঙ্গের আওয়াজে নামটা মধুর হবে। শ্রীবাস
আর শ্রীযুক্তকে বলছেন তোমরা দুইটা করতাল বাজাও। আমরা এখনো হরিনাম কীর্তন দেখি দুইটা করতাল বাজে। কার প্রতিনিধি এরা? মহাপ্রভু কি মধুর বৃন্দাবন দাস এগুলো ব্যাখ্যা দিয়ে গেছে। দুঃখ হয়, দুর্ভাগ্য হয়, অধিবাস কীর্তন হয় ডাক ডুল বাজাইয়া, তত্ত্বকথা কিছুই নেই। আসল অধিবাস কীর্তনটা করতে হবে। কালকে যে কীর্তন হবে এটা কি ছায়াছবির গান্ধী হবে, না আধুনিক গান্ধী হবে, না শিরোনাম 32 অক্ষর হবে? এগুলো ব্যাখ্যা করতে হবে। একটা সবার কাছ থেকে টাকা টোকা নিলাম, নিয়ে একটা শুরু করলাম। ক্ষমা করবেন, আমি একটা উদ্দেশ্য করে বলছি না। আমরা আজকে কেন বুঝতে পারতেছি না? কারণ বিধান মহাপ্রভু দিয়ে গেছেন, বৃন্দাবন দাস লিখে গেছেন। তাই সেই হরিনাম কীর্তনটা কি করছেন? আমরা কীর্তনী দল তখন ভাবতে হবে যে যিনি হারমোনিয়াম বাজাচ্ছেন উনি কার প্রতিনিধি? মহাপ্রভুর প্রতিনিধি। দুই দিকে দুইটা মৃদঙ্গ বাজছে, নিত্যানন্দ আর গদাধর, দুইটা করতাল বাজছে, শ্রীভাস আর শ্রীযুক্ত। আর তাদের এই মধুর কীর্তনে স্বয়ং ভগবান কৃষ্ণ মুরলী বাঁশি বাজাচ্ছেন। আজ কত দুর্ভাগ্য, আজ কীর্তন হয় দেখা যায় ছায়াছবির গান বাজায় বাঁশি দিয়া, আধুনিক গান বাজায়। আমার ভগবান গিয়েছিলেন সকালবেলা গুষ্টে, রাত্রে করেছেন রাস, অষ্টকালীন সুরেও হরিনাম কীর্তন করতে হবে। যদি অষ্টকালীন সুর কেউ নাও পারে, আমাদের সনাতন ধর্মে আধ্যাত্মিক সুরের কি অভাব আছে? এই সুর দিয়ে আমরা শিরোনাম 32 অক্ষরটা করতে হবে। এইটার নামটা ভাঙ্গার অধিকার কে দিয়েছে? আমরা বাঙালি, সিলেট আমার দেশ। আমি কি অবাক, আমি খুব দুঃখী করছি, ক্ষমা করবেন। আমার খুব কষ্ট হয়। আমি মায়াপুরে গেলাম, ইসকনের প্রধান মন্দিরে অনেক ইংরেজরা হরিনাম কীর্তন করতেছে, বা আর্জেন্টিনার বিভিন্ন দেশের হরিনাম ভক্তরা কি মধুর সুরে শিরোনাম 32 অক্ষর, কোনো নামটারে ভাঙছে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাংলা কোথাও বলতে পারে না। যদি তাদের সাথে একটু পরিচয় হয়, একটু বাংলায় বুঝেন, ও বলবে গোল ল্যাঙ্গুয়েজ, মানে গোল দেশের মানুষ বাংলায় কথা বলছে, আর সিলেটি বলে তার কথাই নেই, আপনাকে প্রণাম করে দিবে যে আপনারা তো ভাগ্যবান নেই। আমরা এমন ভাগ্যবান, বাংলা ভাষায় কথা বলি, সিলেটের মানুষ, কিন্তু মহাপ্রভুর আজ পর্যন্ত চিনতে পারলাম না। এই 7 সমুদ্র 13 নদীর পারে যারা বাংলায় কথা বলতে পারে না, তারা মহাপ্রভুকে বুঝতে পারলো, কিন্তু আমার মতো অধম আজ পর্যন্ত আমরা বুঝতে পারলাম না। আজকে কথা খুব কষ্টে বলছি, আমরা লক্ষ লক্ষ টাকা ব্যয় করছি হরিনাম কীর্তনে, কিন্তু নামটা আমরা দেখুন, কষ্ট হবে না। আজকে আমরা বড় কিরকম যেন হয়ে গেছি। আজকে এটা বলছে কেন কীর্তন, নাম কীর্তন হবে, যাদেরকে নিয়ে আসছি তাদেরকে আমরা 50,000 1 লাখ টাকা দিই, বড় বড় লোকে 2 লাখ টাকা দিই। যাওয়ার দিন যদি 2000 টাকা কম দিয়ে রাখি মানবে? আমিও মানতাম না ওই দলে থাকলে, কারণ স্বাভাবিক, তারা তো পরিবার আছে, পরিজন আছে, আমি তাদের সাথে একমত। হ্যাঁ, টাকা দিতে হবে, কিন্তু তারা যদি 2000 টাকা নিতে কম নয়, আমি কেন ষষ্ঠাঙ্গে প্রণাম করে তাকে বলতে পারি না আগের দিন যে আপনি হরিনাম কীর্তনও আসতেন, আপনারা ছায়াছবির গান, আধুনিক গান এই সমস্ত নাই, হয় অষ্টকালীন সুরে গাবেন, নাইলে আধ্যাত্মিক সুরে গাবেন। শিরোনাম 32 অক্ষর গাইতে হবে। একটা দল আসতেছে না, আপনারা শুরু করে দিলেন সোনা বন্ধুর গান, এই সমস্ত যদি হন 1 টাকা দেবো না। এই সৎসাহস যদি আমার না থাকে, তা আমার উৎসব করার দরকারটা কি? আমার কীর্তন কেউ আসছে মন্দিরে অনেক টাকা দিয়ে, 2 লাখ 3 লাখ টাকা দিয়ে আনলাম, সে আইয়া ছায়াছবির গান শুরু করলো, তারা তো 1 টাকা কম দিতে পারে না। তারা বলতে পারে না যে আমার ধর্মীয় গান, যার একটা ধর্মীয় প্রতিষ্ঠান, বিশ্বের কোনো ধর্মীয় প্রতিষ্ঠান আছে যেখানে ছায়াছবির গান গায়? আরো তো ধর্ম আছে, আসেনি। কে নষ্ট করতেছে? আমার ধর্ম প্রতিষ্ঠান ধ্বংস করতেছে আমি, এটার জন্য আমি দায়ী। এবং এর পরিণামটা ভয়াবহ। এই পরিণামটা বারবার বলতে আমার কথা খুব কষ্ট, কারণ উদ্দেশ্য করে বলছি না। আমার তরুণ সমাজ, যুব সমাজ সবাই জাগতে হবে, তাদেরকে শিখাতে হবে। কেন আমার ধর্মের সঙ্গে কি অভাব আছে? যে কেউ কীর্তন গাও, যে কেউ, আমরা আসতেছি এরপরে সঙ্গীতে যে নাম কীর্তন হবে, নাম কীর্তনটা যেন হয়, নাম কীর্তনে যেন আমরা, আপনাদের হরিনাম কীর্তনটা হয়। যেমন একটু আগে কীর্তন গাইলেন, আমার মতো ওদম যখন আসলাম, কীর্তন শুনতেছি, মনটা কিন্তু ক্ষণিকের জন্য স্থির হয়ে গেছে। কীর্তন তো কঠিন একটা স্থান, যেখানে গেলে মনটা স্থির হয়। নাম কীর্তন, এরপর আছে পদ কীর্তন। দেখুন, এটাও শেষ। আমি কেন বলতেছি আজকে বড় কঠিন তত্ত্ব কথা। পদ কীর্তন 60টা ভাবে কীর্তন হয় ভগবানের। পদ কীর্তন কি? আমাদের এই যে রাধারমণ সাধারণ জিনিস নয়, উনি সাধনা করে রাধা গোবিন্দের গানগুলো লিখেছেন। সাধন মার্গে গিয়া উনি যা দেখছেন, আমাদের পদকর্তার, আমার কাকু কেন বসে আছেন মাঝে মাঝে, উনার এখানে আরেকটা আমার দাদা আছেন,
পদ কীর্তনী অনেকেই জ্ঞান আছে যারা কীর্তন শুনে, আমি নিজেও পদ কীর্তন শোনার লাগে কি মধুর কীর্তন তারা করে। এই যে পদকর্তারা যারা লিখে গেছে এই কীর্তনগুলা পদাবলী কীর্তন করে, কিন্তু দেখা গেল আজ পদাবর্তন কীর্তনের নামে এমন হবে না, আমি বলতেছি না দামাইল হবে, সব হবে। আমার গায়ে অনুষ্ঠান আছে না, গায়ে হলুদ আছে না, কতগুলো এগুলো তো আছে। আমার ধর্মীয় অনুষ্ঠান পদাবলী কীর্তন, এটা আমি নষ্ট করবো কেন? আমার ধর্মীয় পদাবলী কীর্তন, ধর্মের তত্ত্বগত মানে কি? পদাবলী কি? পদের দ্বারা এই যে ভাগবতের কথাগুলা একটু কীর্তন করলাম, কীর্তনের মধ্য দিয়ে আসল তত্ত্বগতটা বুঝে দিলাম। তাই আমরা পদাবলী কীর্তনই যারা আমরা তাদেরকে তো বলতে পারি যে আপনারা তত্ত্বকথা বলবেন। আমার পদকর্তারা যা লিখে গেছে সেই পদকর্তা কীর্তনগুলা করেন, একটা কীর্তন শুনলে আমার মনটা স্থির হয়ে যাবে। এই সংসারে সবচেয়ে বড় কীর্তনী হচ্ছেন কে? পদাবলী কীর্তন, নারদ। এই নারদের কোনো টিকিট লাগে না নারায়ণের কাছে যাইতে, এমন ভাবে নারায়ণের কীর্তন করেন না। সব দেবতারা যাইতে গেলে অনুমতি লাগে, কিন্তু নারদের কোনো অনুমতি নেই। দেখবেন পুরাণে কোনো অনুষ্ঠান হলে নারদকে পাঠাইছে ওই জন্য, অর্থাৎ এত ভালোবাসেন ভগবান। কিন্তু সেই পদাবলী কীর্তনটা আজকে দেখা যায় হরিনাম কীর্তন হবে, আমার ফুল করতাল দেওয়া হবে। এখন বলবেন তাইলে কি ডাক ডুল নিষিদ্ধ নয়? কারণ এগুলো জানতাম আমরা কলিকাল, তো যদি সুযোগ দেওয়া হয় ডাক ডুল পিটাইয়া আর কেউ আর কীর্তন শুনবে না। এখন অধিবাস কীর্তন ডাক ডুল দিয়া একেবারে অধিবাস, এটা হয়ে যায় বিহার অধিবাস, তত্ত্বকথার নাম নাই। এখন আমি যন্ত্র তো হবে কিসের জন্য? আমার নাম কি, আমার পদকে মধুর করার জন্য। আমি তো এখানে যন্ত্রের জন্য আসছি না। এই যন্ত্রটাতে মাইক বাজতেছে, মাইকটা কেন? আমার কথাগুলো যাতে শোনা যায়, ঠিক না? পদাবলী কীর্তনটা হবে পদাবলী কীর্তনের মতো। তাই মহাপ্রভু বিধান দিয়েছেন কুলকর্তালের বাড়ি অধিবাস কীর্তন হবে। দেখা যায় অনেক কাল আমি যাই, তো মা কি করবো, গেলাম দেখলাম গীতাপাঠ শেষ করেছি, দেখা গেল ফুল করতালই নাই, আধুনিক যন্ত্রপাতি সব আছে, ঢুল পর্যন্তই আছে, ফুলও নাই, করতাল। কেন? কারণ এগুলা না বলবেন যে আধুনিক কালে আমরা করবো, আমরা যে চরিত্র, আমরা তো এদিকে থাকে না, পরে তো মনোরঞ্জন করা যায় গিয়া, টাকা দিয়ে গুজ্জা সবচেয়ে বাঁশি বাজাইছে ভালো, কেটায় বাজা গিটার দিছে, আরে এটা তো নাম সংকীর্তন। কেন এই পরিবেশটা না ঠিক হবে না, আমরা বারবার সতর্ক হতে হবে। এরপরে বলছেন কি 4 নম্বর সঙ্গীত। এই যে সঙ্গীতের দ্বারা মানুষের মনটা স্থির হয়ে যায়। এই একটা কীর্তন করলে আমরা দুর্গা পূজা হয়, বিভিন্ন পূজা পার্বণ হয়, সরস্বতী পূজা হয়। আমরা যদি সরস্বতী পূজার দিন দেখি সাইড মন্দির যে গান শুরু হয়, মানুষও অভিযোগ করে যে লেখাপড়া করতে পারে না, ঘুমাইতে পারে না, রায় এমন শুরু হচ্ছে। কি গান? একটাও ধর্মের গান। দুর্গা পূজা হয়, সমাজসংগীতের অভাব আছে, একটা সমাজসংগীত বাজায়। আমি আবার বলছি, কোনো ভক্তের কথা আপনাদের কথা বলছি না, আমার মতো অধমের কথা বলছি। আজ কেন আমাদের এই অধঃপতনটা? ভাগবতে বলছেন না, সাত্বিক ভাব নিয়ে কি কঠিন কথা বলছেন। যারা কীর্তন অর্থাৎ গীতা ভাগবত পাঠ শ্রবণ করে, যারা নাম সংকীর্তন করে বা শ্রবণ করে, যারা পদাবলী কীর্তন করে বা শ্রবণ করে, যারা ভগবানের সঙ্গীত, কেন বামাক্যে বা সঙ্গীতের মধ্যে কি আত্মাশক্তি মাকে পান নাই? প্রতিটা ক্ষেত্রে আপনার পাবন, প্রতিটা ক্ষেত্রে আমার সনাতন ধর্মে আছে। এটাকে আমরা যেন বৃষ্টি না করি। এর মধ্যে দিয়ে বলছেন যারা গোবিন্দকে ডাকে তাদের মন শুদ্ধ হয়ে যায়, জন্ম জন্মান্তরের পাপ থেকে স্খলন হয়ে যায়। সুতরাং হে যমদূতগণ, তোমরা অজামিলকে নিয়ে যেও না, এর সমস্ত পাপের প্রায়শ্চিত্ত শেষ হয়ে গেছে, কারণ সে আসন্ন মৃত্যু সময়ে ভগবানের নাম উচ্চারণ করছে। এবার বলছেন হে যমদূতগণ, তাই সে যেহেতু আসন্ন মৃত্যু হিসাবে নারায়ণ নাম জপ করেছে, তাকে তোমরা নিতে পারবে না। দেখুন ভাগবতে কত মধুর কথা আমাদের সনাতন শাস্ত্র আছে। এই যে নাম, ভগবানের নাম সম্পর্কে বলা হয়েছে, নো গঙ্গা নো কাশী সেতু নো কাশী নো পুষ্করম জিহ্বাগ্রে বর্ততে যস্য হরিরিক্তক্ষরদ্বয়ম ঋগ্বেদ যজুর্বেদ সমবেত হেতর্বণ অধীতাস্তেন জিহ্বাং হরিরিক্তক্ষরদ্বয়ম অর্ষো মেধাধীবি যজ্ঞর্নরো বৈ সৎকিনৈ যজিতম তেন যুক্তম হরিরিক্তক্ষরদ্বয়ম বাণো প্রয়ালুপাতেয় সংসার ব্যাধি বিশদম দুঃখ ক্লেশ পরিত্রাণম হরিরিক্তক্ষরদ্বয়ম। কত কঠিন কথা বলছেন। কি বলছেন? যার জিহ্বায় হরি এই দুইটি অক্ষর বিদ্যমান থাকে,
তার গয়া, গঙ্গা, শ্বেতবন্ধু, কাশী, পুষ্করের কোনো প্রয়োজন নাই। কঠিন কথা। যার অন্তরে, যার জিহ্বায় শ্রী হরি কথা, হরি শব্দটা, হরি নাম। আমরা এই যে হরি কথাটা কেন বলছে দেখুন, আমরা যত পূজা পার্বণ যোগ্য অনুষ্ঠান করি, পঞ্চমতের আমরা আছি তো, কত পূজা পার্বণ করি, 12 মাসে 13 পূজা করি, সবার শেষে অথবা যজ্ঞ করি, পিতৃ শ্রাদ্ধ করি, সবার শেষে কি বলি? হরেন নাম হরেন নাম হরেন নামই বুকে বললাম বলো নাস্তে 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 ভগতিরন্নতা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলে হরি বল, প্রেমানন্দে হরি বল বলে শেষ করলাম। অর্থাৎ হরি বলার সাথে সাথে আর কোনো দেবতা, কোন মতাদর্শ কেউ আর থাকে না এই সংসারে। হরি একমেই দ্বিতীয়, বেদের কথা আমি এক, আমার কোনো দ্বিতীয় নাই। হরি বলার সাথে সাথে তিনি হচ্ছেন একমেই দ্বিতীয় এক। যখনই বিশ্ব ব্রহ্মাণ্ডে আসেন, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড জলমগ্ন হলো, সেই জলের মধ্যে হরি যখন সায়ন করলেন, নারের মধ্যে, নারদ তো জল, জলের মধ্যে সায়ন করলেন, তাই তার নাম হলো হরিতে, কি নাম হলো? নারায়ণ। তার যে শক্তিরূপা লক্ষ্মী তার পদসেবা করছেন। নাভি কমল থেকে ব্রহ্মার উৎপত্তি হয়েছে, আর তার আত্মাস্বরূপ শিব, ত্রিদেব, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। ব্রহ্মা রূপে তিনি সৃষ্টি করছেন, বিষ্ণু রূপে পালন করছেন, আর শিব রূপে ধ্বংস করছেন। এরপরে তার অঙ্গ প্রত্যঙ্গ স্বরূপ বিভিন্ন দেবদেবী সৃষ্টি করেছেন। কিন্তু একটা কল্প যখন শেষ হয়ে যায়, তখন আবার সব কিছুই আর থাকে না, সব হরিতে আবার মিলিত হয়ে যায়। যেমন পুকুর থেকে জল আনলেন, ঘটিতে রাখলে এটা ঘটির জল, বাটিতে রাখলে এটা বাটির জল, কেটলিতে রাখলে এটা কেটলির জল, একটার থেকে একটা গেল। যদি কোনো কারণে সব জল পুকুর নিয়ে ফেলে দিলেন, এবার কোনটা ঘটির জল, কোনটা বাটির জল, কোনটা কেটলির জল খুঁজে পাবে? সব পুকুরের জল। পরমাত্মা, সেই পরমাত্মা শ্রীহরি। এর বিভিন্ন নাম, আপনার গুরুদেব যে নামে আপনাকে দিচ্ছেন আপত্তি নাই। হরির বিভিন্ন নাম, যে নামে আপনি করেন হরির নাম। তাই বলছেন যারা জিহ্বাগ্রের মধ্যে হরির নাম থাকে, তার কত কঠিন কথা। আমরা বলছি গঙ্গে যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেশ্বরী সন্নিধি গুরু, জল শুদ্ধির জন্য যে হরির নাম করলে পরে আর সমস্ত তীর্থ যাওয়ার প্রয়োজন হয় না। কারণ আমরা কি বলি? ও পবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবাহ যৎ স্বরে কুন্দরী কাক্ষ সৌভাগ্য ভঙ্গুর সূচি। বাংলাটা কি? ও আমি পবিত্র হই অথবা পবিত্র হই, যেভাবেই থাকি। দেখুন কত কথা, স্নান করলাম না স্নান করলাম না বা করলাম, এটা বিষয় না। পবিত্র বা সর্বা যে কোনো অবস্থায় হরির নাম নেওয়া মাত্রই আমি শুদ্ধ। দেখুন আমার সনাতন ধর্মে যখন আমরা মন্দিরে আসি, পাটা ধৌত করে আসি, এটা মনের একটা ব্যাপার। পা যদি ধৌত না করে কেউ যদি কেন চলে আসে, সে যদি হরির নামটা নিয়ে আসে, গোবিন্দ বলি তোমার কিচ্ছু দরকার নেই। যে কোনো অবস্থায় হরির নাম নেওয়া মাত্রই সে শুদ্ধ হয়ে যায়। তাই বলছেন কি, তীর্থ ভ্রমণ, তীর্থ স্নান সবকিছুর ফলে শ্রী ভগবত নাম উচ্চারণ করা হয়ে যায়। আপনি তীর্থ ভ্রমণ করে যাই কিছু করেন, কেউ যদি করতে না পারে, তবুও ভগবানের নামটা যদি গুরুদেব যে আপনার ইষ্টমন্ত্র বল জপ করার কথা বলছে, অথবা কলিকালে তার নাম জপ, অথবা জগন্নাথ নাম যেই বলুন, আপনি নাম জপের সাথে সাথে সমস্ত তীর্থের ফল হয়ে যায়। হরি এই দুইটুকা যে উচ্চারণ যে করেছে, তার ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ অধ্যয়ন সম্পূর্ণ হয়েছে। দেখুন বেদ অত্যন্ত কঠিন, বেদের কথা বুঝা আরো কঠিন, পড়া তো আরো কঠিন, শাস্ত্র পড়া আরো কঠিন। বলছে কেউ যদি হরিনাম বলে, কঠিন কথা বলছেন, যদি কেউ ভগবানের নাম বলে, তাইলে শাস্ত্র যদি পড়তেও পারে না, দরকার নেই। যারা পড়ায় সে পড়বে, আমি পড়তে পারি না অধম, আমার দরকার নেই। এই নামের দ্বারাই যত শাস্ত্র অধ্যয়নের যে ফল হয়, সেই ফলটা নামের দ্বারা। মহাপ্রভু কি এমনি বলছেন, হরেন নাম হরেন নাম হরেন নাম, ওই বলতে বলুন আমার মতো তোমার কিচ্ছু হবে না, দরকার নেই, শুধু নামটা জপতে। নামটা যদি জপ করতে পারি, সমস্ত ফল হয়ে যাবে। ভাগবত বলছে যারা হরি 2 অক্ষর নাম উচ্চারণ করেছে দক্ষিণা সহিত, অর্শনের ইত্যাদি যজ্ঞের দ্বারা যজন সম্পূর্ণ করেছে, যারা যার যোগ্য যত ছিল সত্যক্রেতা না করে, যারা যার যোগ্য করেছেন, অর্শনের যোগ্যের মতো যোগ্য করেছেন যারা, সেই যোগ্য হয়ে যায় নামের দ্বারা। যারা নাম যোগ্য করে দক্ষিণা সহ, সেই বলছে সেটা পূর্ণ হয়ে যায়। এরপরে বলছেন হরি 2টি অক্ষর মৃত্যুর পরে পরলোকের পথের যাত্রীর পথে পাথেয় হয়,
সংসার ব্যাধির সিদ্ধ ঔষধ জীবন দুঃখ ক্লেশের পরিত্রাণ করে। যারা নাম স্মরণ করে, মনন করে, কীর্তন করে, তারা বলছে ইহকাল ও পরিবার। আমরা যতই বলি আমার যেহেতু সংসার নিয়ে আছি, সংসার জীবের জন্য একটা বিধান, আর সংসার যারা ত্যাগ করছে তার গাড়ি। যারা ব্রহ্মচারী সন্ন্যাসী তারা কোনো স্বভাব নাই, কারণ এরা নিজের শ্রাদ্ধ করিয়া তারপরে সন্ন্যাস বা ব্রহ্মচারী হয়েছে। সেখানে কে বলছে আমার আজকে তো মা বাবা পুত্র কন্যা কিচ্ছু নাই, এই জগতে সবই বাপ সবই মা, আমার কিছু চাওয়ার নাই, কিছু পাওয়ার নাই। কিন্তু আমার যারা সংসারের জীব, আমাদের মধ্যে কি বলছে ধর্ম অর্থ কাম ও মুখ্য, এই সাইডটা। ধর্মটা আগে, তারপরে কাম। কামনা নাই এটা বললে হবে নাকি? আমি যদি বলি যে না আমার কামনা নাই, এটা ভণ্ডামি ছাড়া কিছু। কারণ সংসারে আছি, কামনা থাকবে, কামনাটা কিরকম হবে? আপনাদের মতো ভক্তের কামনা করতে পারে। খালি বিষয় বাসনায় মতো আমি আমার কত অধম, কত কামনা। জগন্নাথের মন্দিরে আসছি, চাওয়ার শেষ নাই, কত চাওয়া চাইছি। জগন্নাথ বিপদে পড়ে গেছে চাইতে চাইতে। কিন্তু আপনারা ভক্ত যারা আইছেন যে গোবিন্দ তোমার চরণে একটু ঠাইতে একটু মন দিয়ে, আমার মতো তো এইটা চাওয়ার বেলায় পেলে দিতেছেন, আমার দেন কম নয়, যা চাইছি তো দিতেছেন, কিন্তু শান্তি তো আর হয় না। কিন্তু আপনারা যারা ভগবান যা ইচ্ছা তাই দেব, কিন্তু তোমার চরণ ছাড়া আমার তুমি করো না। গোবিন্দের চরণ যারা চায় তারা কি আর চাওয়ার দরকার আছে? গোবিন্দ কি জানে না এই সংসারে কিছু টাকা থাকলেও শান্তি নাই, কেউ গাছতলাতে কেউ ঘুমায়, শান্তি নেই। শান্তিটা গোবিন্দ ছাড়া সম্ভব নয়। তাই বলছে যারা ভগবানের নাম স্মরণ মনন কীর্তন করে তারা ইহকালে ও শান্তি এবং পরকালে সেমনি মুক্তি লাভ করে। তাই বলছেন হে জমদূতগণ, তোমরা যাকে নিতে আসছো সে আমার নাম বলেছে, সেই নাম আর তোমাকে নেওয়া যাবে না। রাত্রি অনেক হয়েছে, অতি সংক্ষেপে শেষ করে নেব এই অধ্যায়টা, অতি সংক্ষেপে। ভাগবতের কথা তো শেষ হয় না। এবার কি মধুর কথা বলছেন দেখুন। জ্ঞানী পুরুষগণ একথা জানেন যে সংকেত দ্বারা পরিহাস চলে গীতালাভ পূরণার্থে অথবা অবজ্ঞাক্রমে যদি কেউ ভগবানের নাম উচ্চারণ করে তবে তার সমস্ত পাপই নষ্ট হয়ে যায়। যে জ্ঞানী যারা তারা জানেন যেভাবে আপনি হরির নাম করেন সেই নামটা যদি সংকেত দ্বারা হয়, সংকেতের দ্বারা কিরকম? আমি ধরুন অসুস্থ হয়ে গেলাম, অসুস্থ হয়ে ভগবানের নাম আর নিতে পারতেছি না, মুখ দিয়া নেওয়ার মতো কথা নেই, প্যারালাইজড হয়ে গেছে, মুখ দিয়ে কথা বলতে পারে না। কেউ আমার কানের মধ্যে বলতেছে, কানে বলি, কানেও শুনি না। এখন কি করবো? যে এবার চোখ বুঝলাম বা চোখেও দেখি না, ভগবানটা দেখবো যে এটাও নাই, চোখেও দেখি না। এবার অন্তর থেকে মনে মনে এটা সংকেতের মাধ্যমে অন্তর থেকে যদি বলেন নামটা কেউ স্মরণ করে, বলছে এই নামটাই ভগবান নিয়ে যায়। আপনি যদি অন্তর থেকে বলেন, মুখ দিয়ে উচ্চারণ করলেন না, কান দিয়া শ্রবণ করলেন না, চোখ দিয়া দেখলেন না, অথচ সংকেতের দ্বারা অন্তরাত্মারা আপনি অন্তরটা দিয়ে দিলেন। আজকে কেউ কেন ভাগবত পাঠে আসছেন? আপনারা বলছে ভাগবতে জন্ম জন্মান্তরে পুণ্য করে। কেউ যদি কেন না আসা কর্ম করে, ধরুন গতটাই আসছে, এবার আসছেন, সে যদি তার ব্যবসা প্রতিষ্ঠানে থাকেও যে আজকে একাদশী তিথি গোবিন্দ যাইতে পারলাম না, আমার ভক্ত প্রণামটা নেই, সংকেত দ্বারা ভগবান তার নাম নিয়ে গেছে, কত সহজ করে দিয়েছে। যে কেউ যদি সংকেতের দ্বারা গোবিন্দকে ডাকে, আমার সময় নাই, ব্যস্ত, ঠিক আছে, আমি তবুও তোমার আমি অন্তর থেকে ডাকলাম, সেই সংকেতটাও তো গোবিন্দ কার কাছে যাচ্ছে, উনি সংকেতটা বুঝেন। পরিহাস চলে, পরিহাস মানে কি? বিদ্রুপ করা। আমরা একজন আরেকজনকে যখন দেখি সনাতন ধর্মে বলছে নমস্কার দেওয়া। নমস্কারটা কি? অর্থাৎ আপনার মধ্যে যে ভগবান আছে তারে আমি প্রণাম করতেছি, মানে ঈশ্বর যে আপনার মধ্যে আসলে স্বীকার করতেছি। ঈশ্বর আমার সুতরে যদি আমাকে নমস্কার দেয়, আমি কিন্তু উল্টিয়া কি বলি, তারে নমস্কার দিই, তারে যদি আমি দিচ্ছি তোমার ভিতরে ভগবান আছে, ছোট বড় বড় হতো না, আমিও যেমন তুমিও। এখন আমরা পুরুষ নারী বিভিন্ন ভেদে আছি। যখন আমার দেহ থেকে আত্মাটা চলে যায়, তখন এই আত্মাটা কি পুরুষ, আত্মাটা কি মহিলা, আত্মাটা কি বাবা, আত্মাটা কি মা, আত্মাটা কি ভাই, আত্মাটা কি স্বামী, আত্মাটা কি স্ত্রী, কোনো কিছু আছে? আত্মার কোনো পরিচয় আছে? দেহের মধ্যে যখন প্রবেশ করে তখন আমরা এই জাগতে নিয়ে থাকি। দেহ থেকে যখন চলে যায় আমি আর আপনার মধ্যে কোনো পার্থক্য নাই। এখন আসি পুকুর থেকে জল আছে, ঘটির জল, বাটির জল, এরকম আমরা আসি। যে সময় আমরা গোবিন্দের কাছে পুকুরে যে মুগি সব আবার এক হয়ে যাবে। তাই গোবিন্দের নাম এখন কেউ কেউ
বর্তমান জগতে দেখবেন অনেকেই নমস্কারও দেয়, আবার কেউ হরে কৃষ্ণ বলে, আবার কেউ কেউ বলে যে হরে কৃষ্ণ বলে কেন। আচ্ছা দেখুন, আমার কেউ বলছে যে হরে কৃষ্ণ, তা আমার হয়তো তার হরে কৃষ্ণটা ভালো লাগতেছে না, সে যেহেতু বলছে তারা খুশি লেগে আমি নিজে বলে হরে কৃষ্ণ। ভগবান বলছে পরিহাস করে নাম তো লইছে হরে কৃষ্ণ, কে বলছে শ্রীরাম, ঠিক আছে আমার ভালো লাগে না শ্রীরাম, সে যখন বলছে তার বিরক্ত হয়েই যদি বলি, ভগবান কিভাবে বলছে কেউ যদি বিরক্ত হয়ে বলে, পরিহাস করে বলে যা শ্রীরাম বললাম, কিন্তু রামের নামটা করেছে। কেউ যদি পরিহাস করলেও গোবিন্দের নাম নেই। যেভাবে যারা ভক্তি মার্গে আছে তারা তো ভক্তি করে নেয়, আমার মতো ওরকম ভক্তি বলা নাই। হরিনাম অনুষ্ঠান করছেন, আমার ভালোই লাগে না, আচ্ছা যা তো গেলাম, গিয়া দেখেন হরিনাম হচ্ছে, আচ্ছা মনে মনে একটু বললাম, ভালো লাগে না, জুড়ে আমার একটু বয়সে। আচ্ছা এর তো যেমন বাস্তব ঘটনা বলি, আমি আমার বাস্তব ঘটনা বলি। আমি যখন ইস্কন মন্দিরে গেলাম, অনেক ঘটনা আপনারা অনেকে গিয়েছেন, আমি কেন বলছি ভক্ত ভক্ত যেই আপনারা যারা ইস্কন মন্দিরে গেলাম, আমাদের যেটা ভারতের প্রধান কেন্দ্র আছে, সেখানে ভোরবেলা কীর্তন হয়, কীর্তন হওয়ার পরে সবাই একটা করে মালা ধরে দেয় যে আপনারা একটু মালা জপ করে ভগবানের নামটা। তো আমার মতো ওখানে তো সবচেয়ে ভালো মানুষ নাকি, হ্যাঁ আপনারা ভক্ত যেমন আছেন আনন্দে মালা জপ করবেন, কিছু অধম তো আমার মতো আছে যন্ত্রণা দিয়ে হয়েছে ধরে দিচ্ছে মালা একটা, এখন আমার মালা জপ করতাম, তো একবার হয়তো ফিরেই দিয়ে দিছে। যারা ভক্ত এরা কি করে, হ্যাঁ আবার প্রণাম করে বলছে একটু শোন 2 মিনিট, আচ্ছা ঠিক আছে 100টা দরকার নেই, 10বার করে। তো পরিহাস তোলে যারা যন্ত্রণা জন শুরু করছে, তাহলে কি করা যায়? ভগবান বলছেন কেউ যদি পরিহাস করে আমার প্রতি ভক্তি নেই না থাকুক, তবু আমি তার ডাকটা শুনি। দেখুন ভগবান কত প্রেমের ভান্ডার, আজকে যে কথাগুলা ভগবানের বলছে, কারণ এই সন্তান তো আমরা, আমার মায়ের সন্তান বাবার সন্তান যতই কুসন্তান হোক, তারা সবাই ত্যাগ করে, মা বাবাকে ত্যাগ করতে পারে, সন্তানটা জন্মসূত্র তার। তাই ভগবান তো আমরা এই সংসারে আসছি কত কাজ করতেছি, কিন্তু ভগবান আজ মধুর কথা বলছে জন্মসূত্র করে, এরা তো আমার সন্তান। পরিহাস করলেও যদি আমার নাম নেয়, আমার নাম নিচে আমি বলছি বাবা ঠিক আছে আমার নামটা নিছ, আমি তাতে খুশি। গীতালা পূরণার্থে ভগবানের নাম গুণগাথা করতে গিয়া যদি আমরা ভগবানের নাম কীর্তন করি, এই যে আমরা কীর্তন আসলাম, একটু হরিনাম শুনলাম, শ্রবণ করলাম, ভগবানের নাম করলাম, যারা শ্রবণ করে তারা আর কি বলছে, অবজ্ঞাক্রমেও যদি ভগবানের কেউ নাম উচ্চারণ করে, ভক্তি নাই। এখন আমার বন্ধু একটা জুড়ে জুড়ে এসে কেন ভাগ করতে পারে, মন আমার এখানে বসতেছে না, উঠতে জুড়ে বয়েছে, রাগও হইতেছে, ভক্তিও নাই। ভগবান বলছে এরকম ভক্ত যদি কেউ থাকে, অবজ্ঞা শুনে যদি আমার কথা কেউ শুনে, আমি সেই ভক্ত প্রাণ করে থাকি। জন্ম জন্মান্তরে যত পাপ কার্য, আমার হরিনাম যখন কীর্তন হয়, আমার মতো ওদের জায়গা যাওয়ার সময় নেই। তা আপনারা যারা ভক্ত আছেন দূরে দেখতে, আমার যখন বললেন আসতে হবে, তো আপনারা বাড়ি চাইয়া গেলাম, কিন্তু ভগবান বলছে অসুবিধা নাই, অবজ্ঞা করে যাও, কিন্তু আমার নাম তো নিয়েছো। যদি কেউ অবজ্ঞা করো আমার নাম কেউ বলে, কারণ ওজামিলে ভগবানকে জানি না করছি না, ওজামিল তার ছেলেরে বলে বলছে, তাই জমদূতকে বলছেন হে জমদূতগণ, যারা অবজ্ঞা করেও আমার নাম ভগবানের নাম নেই, ভগবান তার সেই ঋণ শোধ করতে পারেন না। এবার বলছেন যে ব্যক্তি উচ্চ স্থান থেকে পতনের সময়, পথ চলতে চলতে পথ স্খলনের সময়, ভগ্ন দেহ অবস্থায়, সর্পাদি কর্তৃক দংশনকালে, অগ্নিদগ্ধ অবস্থায়, আহত হয়ে অবশ অবস্থায় হরি হরি ভগবানের নাম উচ্চারণ করে, সে ব্যক্তিকে আর নরক যন্ত্রণা ভোগ করতে হয় না। বিপদ একটা অবশ্যম্ভাবী, সামনে মারা যাবে। এই অবস্থায় যদি কেউ সর্পে কামড় দিয়ে দিছে, তখনও যদি ভগবানের নাম নেওয়া হয়, ভগবান বলছেন আমার যে কোনো অবস্থায় যে কোনো পর্যায়ে আমার নাম যখনই স্মরণ করে, যেভাবেই করুক, ভক্তি বলেই করুক আর অভক্তিভাবে করুক, অবাধ্যায় করুক, আমার নাম তো নিচ্ছে, আমার নাম নেওয়ার সাথে সাথে আমি তাকে উদ্ধারকারী হয়ে যাই। হরিনাম কীর্তন ভগবত সেবার দ্বারা সেই সব সূক্ষ্ম পাপ ও সংস্কার বা বিনষ্ট হয়ে যায়। হে জমদূতগণ, জেনেই হোক না জেনেই হোক, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, ইন্ধনের সাথে অগ্নির সংস্পর্শ হলে সেই ইন্ধন ভস্মীভূত হয়ে যায়। সেই রকমই জেনেই হোক বা জানেই হোক, উত্তম সুখ ভগবানের নাম সংকীর্তনে মানুষের সর্ববিধ পাপ ভস্মীভূত হয়ে যায়। আজকে শেষ পর্যায়ে চলে আসছে আর একটা শ্লোক। এবার দুটা উদাহরণ টানছেন। একটা উদাহরণ টানছেন কি, যে
কি বলছেন, কি সুন্দর একটা উদাহরণ দিচ্ছেন। ইন্ধনের সাথে অগ্নি, কাঠ, একটা কাঠ যে কোনো কারণে আগুনের সাথে লেগে গেছে, যে কোনো ভাবে কাঠটা আগুনের সাথে লেগে গেছে, কিছুক্ষণ পরে কাঠকে আর দেখবে কাঠটা এটা ছাই হয়ে যাবে, কারণ সে আগুনের স্পর্শ পাইছে। আগুনের স্পর্শ পাইলে যেমন কাঠ আর কাঠ থাকে না, সে ছাই হয়ে যায়, ছাই হয়ে যায়, কারণ আগুনের স্পর্শে। তাই বলছে হরিনাম কীর্তন রূপ যারা ভগবানের নাম জপ করে, ধ্যান করে, মনন করে, তারা ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক নাম সংকীর্তনের দ্বারা তার সর্ববিধ পাপ বিমুক্ত হয়ে যাবে। তিনি কি মধুর, শেষ পর্যায়ে আমরা আসছি কেন, ঠিক কথা তো। কাজ যদি আমরা দেই, আমরা মাঝে মাঝে দেখবেন দামানল হয়, বিশেষ করে আমেরিকাতে হয়, টিভির যুগ দেখবেন দামানল তো আর কেউ লাগায় না। আগুনের হঠাৎ করে আগুন লেগে যায় বনের মধ্যে অথবা বাঁশের মধ্যে, যদি ঘর্ষণ থাকে ওই ঘর্ষণের দ্বারা হঠাৎ আগুন লেগে যায়। যদি আগুন লেগে যায় তাহলে সব ধ্বংস করে দেয়। গাছ একদম কাঁচা গাছ যে আছে, বাঁশ আছে, তাকে কিচ্ছু থাকে না, কারণ অগ্নির স্পর্শে যেভাবে সব ধ্বংস হয়ে যায়, গোবিন্দের নাম জপ স্মরণ করা মাত্রই জন্মান্তরের যত পাপ আছে সব স্খলন হয়ে যায়। এবার শেষমেশ একটা উদাহরণ দিচ্ছেন, কোনো মানুষ না জেনেও যদি মহাশক্তিশালী ঔষধ স্বরূপ অমৃত পান করে, তাহলে অমৃতের গুণ সেই পানকারের মধ্যে প্রকাশ পায় এবং সে অমরত্ব লাভ করে। সেই রকমই না জেনেও যদি ভগবানের নামকে উচ্চারণ করে, তাহলে ভগবানের নাম তার নিজের শক্তির মধ্যে প্রকাশ করে তার ফলদান করে দেন ভগবান। এবার কি বলছেন, দেখো যমদূতগণ, কোনো মানুষ জানে না গ্লাসের মধ্যে জল নেকে, জলের হয়তো গ্লাসের মধ্যে ছিল এটা অমৃত। কেউ যদি কোনো কারণে অমৃত খেয়ে, আমরা জানি অমৃত খেলে কি হয়, অমরত্ব হয়। আচ্ছা, কেউ যদি না জানে অমৃত পান করে, সে কি অমরত্ব হবে না? এটা জানে না। আমরা সনাতন ধর্মে বলছে অমৃত পান করলেই কি হয়, সে অমরত্ব লাভ করে। তাহলে কেউ যদি অমৃত পান করে, তাইলে তো সে, যেহেতু এটা বিশেষ নিয়ম, বিশেষ আইন, আমরা তো বিশেষ আইন বলছি, রাষ্ট্রপতির ক্ষমতা, বিশেষ আইনের দ্বারা এটা পরিচালিত। ভগবানের নাম নেওয়া মাত্রই জন্মান্তরে যত পাপ আছে সমস্ত পাপ বিমোচন হয়ে যায়। এবার সুখদেব গোস্বামী বলছেন, হে মহারাজ পরীক্ষিত, এইভাবে ভগবানের পার্শ্বদগণ সম্পূর্ণভাবে ভাগবত ধর্ম নির্ণয় করে অজামিলকে যমপাশ থেকে মুক্ত করে মৃত্যু মুখ থেকে রক্ষা করেছিলেন। এবার সুখদেব গোস্বামী বলছেন, হে পরীক্ষিত, যখন যমদূতরা এখানে চলে আসলো, তখন বিষ্ণুদূতরা যমদূতকে সেই তত্ত্ব কথাগুলা বুঝিয়ে যমদূতকে সরিয়ে নিয়ে এই অজামিলকে নিয়ে বিষ্ণুলোকে গিয়েছিলেন। এই সংসারে আমার মতো অধম যারা আছে, জন্মান্তর আমরা কেন পূজা করছি, কেন যজ্ঞ করছি? যদি কর্মের দ্বারাই সমস্ত কিছু হয়, তাহলে কর্ম মুসনও ভারতে আসে। যদি গোবিন্দই কৃপা করে, গোবিন্দ যদি কৃপা করে, তাহলে গোবিন্দের কৃপা বলে আমার জন্মান্তরের পাপ বিমোচন হয়ে ইহকালে আমরা শান্তি পাবো এবং পরকালে আমরা মুক্তি পাবো। আমরা শেষ করে বলছি একটা শ্লোকের মধ্যে দিয়ে, আমরা আজকের যে অধ্যায়টা শেষ হয়ে গেছে, আমরা একটা শ্লোকই শুধু বলছি, সেই শ্লোকের মধ্য দিয়ে আমরা শেষ করে নেব। কি মধুর কথা বলছেন দেখুন, বলছেন, কৃষ্ণেতি মঙ্গলং নামো যস্যবাচি প্রবর্ততে বশ্যি ভন্তি সত্যস্য মহাপাতকুকুটয় সর্বেষামপি যজ্ঞানাং লক্ষণানি ব্রতানি চ তীর্থস্নানানি সর্বাণি তৌপং সংশানি চ বেদপাঠ সহস্রাণি প্রাদদক্ষিণং ভুভূষতম কৃষ্ণনামো জপোষস্য ফলো নাহন্তি শূরসেম। যার জিহ্বায় কৃষ্ণ 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 এই মঙ্গলময় নাম নিত্য করে, তার কোটি কোটি মহাপাতক রাশি সেই কোণে বশীভূত হয়ে যায়। কৃষ্ণ নাম, দেখুন কত কঠিন কথা। কৃষ্ণ নাম যে আমরা হরিনাম বা কৃষ্ণ নাম যে আমরা বলছি, কৃষ্ণ নাম নেওয়ার সাথে সাথে কোটি কোটি জনের পাপ বিমোচন হয়ে যায়। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কি মধুর কথা মহাভারতে বলছেন,
যে আমি সারা জীবন বলছে জন্ম জন্মান্তে বিশ্ব ব্রহ্মাণ্ডে যতদিনই প্রাণী থাকবে আমি দ্রৌপদীর কাছে ঋণী হয়ে থাকবো। কেন বলছেন এই কথাটা? দ্রৌপদীর কাছে ভগবান ঋণী থাকবে, কারণ দ্রৌপদী যখন বস্ত্রহরণ হয়, প্রথম দ্রৌপদীর মনে ছিল কৃষ্ণের কথা মনে নাই, যে এখানে তো আমার পঞ্চস্বামী শক্তিশালী আছেন, তারাই আমাকে রক্ষা করবেন, স্বাভাবিক ধনুর্ধর। এরপরে কেন বিশ্ব আছেন, যেতে যাই হোক উনি দুর্যোধনের পক্ষ থাকলেও তো কুলবধূর মান সম্মান জায়গা কি থাকবেন না? বিশ্ব আছেন, কর্ণ আছেন, দ্রোণাচার্য আছেন, কৃপাচার্য আছেন, এই সবার মধ্যে সবাই ছিলেন, অথচ কেউই, যার কারণে সবাই অধঃপতন করছে। এই সংসারটা বড় কঠিন। আমি যদিও ভালো হই, কিন্তু অন্যায় যদি করি বা অন্যায় যদি সমর্থন করি অথবা অন্যায় দেখে যদি আমি নীরব থাকি, তাও কিন্তু মহাবিপদ, মুক্তি নাই। আজকে দ্রোণাচার্য, কৃপাচার্য, কর্ণ এরা বধ হলেন, এরা তো বধের ছিল না। এরা কেন বধ হলেন? কারণ এরা অন্যায় দেখেও দেখছেন না। এই সমাজে আমি অন্যায় দেখতেও দেখি না, নিশ্চুপ থাকলাম, নিশ্চুপ থাকার স্থান নাই। ভগবান বারবার বলছে ন্যায়, সত্য এবং ধর্ম। তাই অসত্য, অধর্ম, অন্যায়, অবিচারের বিরুদ্ধে আপনি দাঁড়াতে হবে। এই সংসারে যদি জ্ঞানী লোকরা সবাই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতো, তাহলে অন্যায়কারীরা স্থান পেত। এই মহাভারত হয়েছে, স্বয়ং শ্রীকৃষ্ণ মহাভারত শেষে বলছেন বিশ্বকে, কর্ণকে এবং দ্রোণাচার্য বধের আগে আবার স্থগিত করেছেন যে এই যুদ্ধটা হয়েছে দুর্যোধন অথবা দুঃশাসনের জন্য নয়, তোমাদের জন্য। তোমরা মহাশক্তিধর, তোমরা যদি অন্যায়ের প্রতিবাদ করতা, তাহলে এরা শক্তিশীল অন্যায় করার পথে তোমরা অদক্ষ। সমাজে যত শক্তিশালী, যদি অন্যায় দেখেও দেখি না, বুঝেও বুঝি না, আমার পরিণাম ভয়াবহ হবে। তাই দ্রৌপদীর বস্ত্রহরণের সময় মহারথী হয়ে থাকার পরেও দুর্যোধন, দুঃশাসনে কেউ দমায় নাই। এবার কি করছেন দ্রৌপদী? এবার দেখলেন তাইলে তো আমার সখা কৃষ্ণ চলার করতে নাই, তাই তিনি কৃষ্ণ ডাকছেন। তখনও কিন্তু কৃষ্ণ 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 বলে যখন ডাকছেন, হা কৃষ্ণ, হা কৃষ্ণ, সাথে সাথে তো গোবিন্দ আসার কথা। গোবিন্দ তখন কি করছেন? তিনি কি করছেন? একদিকে মান সম্মানের ভয়, ইজ্জতের ভয়, কাপড় ধরে রাখার চেষ্টা করছেন, আর একদিকে কৃষ্ণ নাম বলছেন। আর ভগবান কৃষ্ণ মনে করছেন যে আনকন্ডিশনাল সিলেন্ডার হতে হবে। ভগবানকে ডাকতে গেলে কোন দিকে খেয়াল নাই, আমার মান, ইজ্জত, সম্মান এগুলো দেওয়া হবে, সমস্ত কিছু। আমরা যে হরিবোলটা বলি, কেন বলছেন? শেষ করে নিচ্ছি। আমার ভক্তরা সবার শেষে কি করবো? আমরা হরির নাম দিয়ে শেষ করবো। দুই বাহু তুলবো। দুই বাহু তোলাটা মানে কি? আনকন্ডিশনাল সিলেন্ডার, নিঃস্বার্থপনা। এ ভগবান কোনো ক্ষমতা নাই, এই মুহূর্তে হারে রাখলে মরি যাবো, যত ক্ষমতাই তাকে আসে নাই। এই মুহূর্তে ভূমিকম্প শুরু হয়েছে, টাকা পয়সা, ধন দৌলত, বিজ্ঞান, কত কিছু আছে। আমরা ভূমিকম্প যদি এই মুহূর্তে শুরু হয়, এবার কোনো কিছু যদি বিজ্ঞান বলেন, এই জগতে যা কিছু আছে কোনো কিছু রক্ষা করতে পারবো? কিচ্ছু না। কারণ আদি ভৌতিক, আদি দৈবিক এবং আধ্যাত্মিক এই তিনটা জয় করার ক্ষমতা মানুষের হয় নাই, ভগবান তার। তাই ভগবানকে আমরা আনকন্ডিশনাল সিলেন্ডার হয়ে আমরা, হে ভগবান তোমার উপরে সমস্ত কিছু তাক করলাম, ক্ষমা করো, আমাকে রক্ষা করো। দ্রৌপদী যেহেতু এই কাজটা করছেন না, বিদায় ভগবান কৃষ্ণ আর তার কাছে আসছেন না। দ্রৌপদী যখন দেখলেন যে আর রক্ষা নাই, দুঃশাসনে সব নিয়ে যাচ্ছে ইজ্জত, এবার আর দুঃশাসনের দিকে খেয়াল নাই, এবার দুই বাহু তুলে হা কৃষ্ণ বলে যখনই যেমনি না কৃষ্ণ কৃষ্ণ বলছেন, সাথে সাথেই স্বয়ং শ্রীকৃষ্ণ কি করছেন? তিনি তা আরো ভয় দিলেন। সমস্ত কাপড়গুলো আসলো। কোন জায়গার কাপড় আসলো? এই শতভাই দুর্যোধনাদি। দেখুন, আমি কারো যদি ক্ষতি করি, আমি যদি সমাজের অন্যায় করি, ভগবান আমার সাথ দেবে না। আমি আপনার ক্ষতি করবো, আমার ক্ষতি হয়ে যাবে, ভগবান করবেন। দুর্যোধন সহজর স্ত্রীলোক ছিল, কারো পরনে একটা কাপড় ছিল না। আমি একজনের ইজ্জত নেব, আমার ইজ্জত ভগবান রাখবে না। সমস্ত কাপড় আপনার মহাভারতকে দেখবেন, একটা ভাই ওই দুর্যোধন মহারাজের কারো স্ত্রীর কাপড় ছিল না, সমস্ত কাপড় চলে আসছিল। আমি আপনার অপমান করবো, আমার অপমান লিখে রাখছি কপালে, কর্মের জন্য। ভগবান কৃষ্ণকে উদ্ধার করেছেন, কিন্তু আসার পরে দ্রৌপদী মুক্তি পেয়েছেন, কিন্তু কৃষ্ণ এবার দ্রৌপদীকে ক্ষমা ভিক্ষা করেছেন। দেখেন ঘটনাটা কি দাঁড়ায়, ভগবান কিরকম করুণার ধারা। একটু আগে বলছেন যে কেউ যদি বিদ্রুপ করে আমার নাম করে, তবু আমার নামটা স্মরণ করে। কিন্তু এই ক্ষেত্রে কি ঘটলো ঘটনা? স্বয়ং শ্রীকৃষ্ণ
দ্রৌপদীর বস্ত্র যখন রক্ষা হলো, ইজ্জত রক্ষা হলো, এবার শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে হাত জোর করে ক্ষমা চাচ্ছে যে দেখো জন্ম জন্মান্তর আমি তোমার কাছে ঋণী হয়ে থাকলাম, বিশ্ব ব্রহ্মাণ্ড যতদিন আছে। দ্রৌপদী বলছে কেন আমার ইজ্জত তুমি রক্ষা করছো? ইজ্জত রক্ষা করেছি ঠিকই, কিন্তু আমিও, তুমি যখন প্রথমেই কৃষ্ণ কৃষ্ণ বলছো, ঠিক আছে আনকন্ডিশনাল সারেন্ডার হও নাই, কিন্তু তুমি তোমার নামটা দেখেছো, আমি তো সাথে সাথে আসার কথা ছিল, আমিও অপেক্ষা করেছি যে দেখি তুমি আমার প্রতি আনকন্ডিশনাল সারেন্ডার হও কিনা। এই যে একটুক্ষণ মাত্র আমার ভক্তে আমারে ডাকছে, আর আমি এই ক্ষণ মাত্র একটু সময় অপেক্ষা করছি তোমার দুই বাহু তোলার জন্য, এর জন্য তোমার কাছে আমি ঋণী হয়ে গেলাম। জন্ম জন্মান্তরে আমি সমস্ত ভক্তদের কাছে আমি ঋণী হলাম যে ভক্ত যদি আমার একবারও ডাকে আমি কোনো আনকন্ডিশনাল সারেন্ডার তো যাবো না। কি কঠোর কথা বলছেন, আমি শেষ করার সময় নাই। আমরা সারা জীবন ভগবানকে ডাকলেই তো মৃত্যু বলে ভগবান ডাকবে, আর ভগবান বলছে দেখো আমার কোনো ভক্ত সারা জীবন ভগবানকে ডাকছে, মৃত্যু বেলায় ভগবানকে ডাকতে পারছে না। মৃত্যুকালে কপ বাতা দিয়ে এসে এমন ভাব হয়েছে যে হে আর ভগবানকে ডাকার পুরো জ্ঞানহীন। মাঝে মাঝে আমরা দেখি না জ্ঞানহীন হতে পারে, মানে আমার তো সব হতে পারে, আপনার তো সব হতে পারে। মৃত্যুবেলা যখন আপনি গেলেন তখন আপনার বাপ কপাদিটার, আমরা এগুলো আগামীতে যখন যাবেন যারা পাঠে আসবেন এগুলো আলোচনা করবেন, আমি শেষ করে দিচ্ছি যে এবার তাদের ক্ষেত্রে কি সেই ব্যবস্থা বলছে যে কেউ কোনো ভক্ত যদি সারাটা জীবন আমার নাম গুণগান কীর্তন করে আমার ভক্তের সেবা করে আর মৃত্যুর সময় যদি বা কপালের দ্বারা অজ্ঞান অবস্থায় হয়ে যায়, বলছেন আমি কি এতই অকৃতজ্ঞ? আমি কি অকৃতজ্ঞ জাতি হিসাবে থাকবো? আমি কি অকৃতজ্ঞ হতে পারি না? সারা জীবন যে আমার নাম গুণগান করলো আর মৃত্যুবেলায় তার পূর্বজন্মের বা ইহজন্মের কোনো কর্মের দ্বারা যদি সে অজ্ঞান হয়ে আমার নাম স্মরণ করতে না পারে, তাহলে আমি নিজে তার সামনে চতুর্ভুজ দাঁড়িয়ে হয়ে দেখো আমি যখন কোন ভক্তের সামনে চতুর্ভুজ দাঁড়িয়ে, কি মধুর বিষ্ণু রূপটা কি, ওম দেব সদা সবিত্রী মন্ডল মধ্যবর্তী নারায়ণ সরসিদাসন সন্নিবেশিত গৌরবান মকর কুণ্ডলবান কিরীটিহারি বুকুরোদিত শঙ্খচক্র গদাপদ্মধারী হয়ে আমি যখন তার সম্মুখে উপস্থিত হব, সে নাম নিতে পারছে না, ঠিক আছে তার মুক্তি হওয়া কঠিন, কিন্তু সারা জীবন যে আমার গুণগান গাইল, আমি কি এত অকৃতজ্ঞ? আমি সেদিন সেই ব্যক্তির সম্মুখে আমার শঙ্খচক্র গদা রূপ নিয়ে তার সম্মুখে যখন উপস্থিত হবো, আমাকে দেখা মাত্রই সে তো আমাকে দেখবে, আমার রূপটা যখন দেখবে, দেখা মাত্র তো তার মনে আমাকে দেখবে। গোবিন্দ যদি সত্যি সত্যি আপনার সামনে এসে দাঁড়াই যায়, তার দিকে তাকাবেন, তার কথা স্মরণ হবে না? স্মরণ করা মাতৃত্ব বলতে সমস্ত ভক্তদের আমি সেদিন আমার কথাও ঠিক রাখবো, আর সেই সমস্ত ভক্তদেরকে আমি অন্তিম সময়ে আমার শ্রীচরণেই খাই দেব। গৌর ভক্তবৃন্দ, আপনারা যে সেই ভক্তগণ ভাগবত সংঘ এবং গীতাপীঠ পারমাত্মিকের সমস্ত ভক্তরা যারা আজ উপস্থিত হয়েছেন, সেই ভক্তরা যিনি ভগবান কি মধুর কথা বলছেন, আপনাদের আবারও ভক্ত জ্ঞানে সকল ভক্তকে আমার প্রণতি জানিয়ে বিশ্বের কল্যাণ, বিশ্বের মঙ্গল ভগবানকে প্রার্থনা জানিয়ে আমার ভাগবতীয় কথা এখানেই বিশ্রাম দিলাম। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তে মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। এই পৃথিবীর সকল প্রাণী শুধু সকলেই মুক্ত হোক, কেউ যেন দুঃখ লাভ না করে, সকলে শান্তি লাভ করুক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে,